মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 73 এর হচ্ছে 10 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো 10 নং ক্লাস শুরু করার আগে বিগত 9 নং ক্লাসে আমরা যে পর্যন্ত আলোচনা করছিলাম, অর্থাৎ আমরা ব্লগারের সেটিং সম্পর্কে আলোচনা করছিলাম, একটা ব্লগার দিয়ে আমরা আরো অনেকগুলো কিভাবে ওয়েবসাইট তৈরি করব, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। একই সঙ্গে ই কমার্স ক্যাটাগরি 4টা প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট আপনারা কিভাবে ফোনে ইনস্টল করবেন, কিভাবে কম্পিউটারে ইনস্টল করবেন এবং সেই জিপ ফাইলটা কিভাবে আনজিপ করবেন, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে আমরা আমাদের প্রিমিয়াম ভার্সন 4, আমি আপনাদেরকে বলছি বিগত ক্লাসে যে প্রিমিয়াম ভার্সন 1, 2, 3 এই 3টা টেমপ্লেট থেকে প্রিমিয়াম ভার্সন 4 যে টেমপ্লেটটা আছে এইটা কাস্টমাইজিংটা একটু ডিফিকাল্ট হবে। এই জন্য আমি প্রিমিয়াম ভার্সন 4 যে টেমপ্লেটটা আছে এইটা আমি আপনাদের ওয়েবসাইটে বসাতে বলছি, কারণ প্রিমিয়াম ভার্সন 4 এই টেমপ্লেটটা, এই ডিফিকাল্ট টেমপ্লেটটা যদি আপনি কাস্টমাইজিংটা করতে পারেন তাহলে প্রিমিয়াম ভার্সন 1, 2, 3 যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি নিজেই কাস্টমাইজ করতে পারবেন। তো যাই হোক, এই পর্যন্ত আমি বিগত ক্লাসে আপনাদেরকে আলোচনা করছি এবং প্রিমিয়াম ভার্সন 4 আমরা হচ্ছে জিপ ফাইল আনজিপ করার পর আমরা ব্লগারের যে থিম অপশন ছিল সেই থিমে গিয়ে আমরা কাস্টমাইজের ডান পাশে আরো চিহ্নতে ক্লিক করে আমরা হচ্ছে রিস্টোর করছি। তো আমি হচ্ছে বিগত ক্লাসে এ পর্যন্ত আপনাদেরকে হোমওয়ার্ক গুলো দিচ্ছি। আপনারা কি সকলে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন? যারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেনই, যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেননি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। ওকে, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করিনি। তো যারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 4-5 জন স্টুডেন্ট হয়তোবা আছে যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি, তবে অবশ্যই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে দিবেন। আস্তে আস্তে করে কিন্তু আমরা অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে যাব, কাজেই বি কেয়ারফুল, অবশ্যই মনোযোগী হতে হবে। তো যাই হোক, যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেননি ইনশাল্লাহ আমি ক্লাস শেষে আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব কোশ্চেন গুলো নিয়ে। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 73 এর হচ্ছে 10 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এই 10 নং ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটা কাস্টমাইজ করব। ফুল ওয়েবসাইট কাস্টমাইজিংটা আমরা আজকে ক্লাসে শিখবো। কাজেই ওয়েবসাইট কাস্টমাইজিং করা এত ইজি বিষয় নয়, অবশ্যই মনোযোগ সহকারে যদি আমার এই কথাগুলো আপনারা ক্লাসেই শুনেন তাহলে ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট হবে, বাসায় এক্সট্রা করে আপনাকে আর হ্যাসেল নিতে হবে না। কাজেই অবশ্যই একটা কথা আমি 3 থেকে 4 বার পর্যন্ত রিপিট করি, এটা আমার ভালোর জন্য নয়, আপনাদের ভালোর জন্য। কাজেই মনোযোগী হতে হবে এবং মনোযোগ সহকারে সেই ক্লাসটা দেখতে হবে এবং বাসায় সে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে, তাহলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয়। এই ব্যাচে টোটাল স্টুডেন্ট হচ্ছে 240 জন, তার মধ্যে এখন উপস্থিত হয়েছে 150 জন, তার মানে প্রায় আরো 100 জন স্টুডেন্টের মতন বা 90 জন স্টুডেন্টের মতন এখনো ক্লাসে উপস্থিত হয়নি। তো অবশ্যই যারা ক্লাসে উপস্থিত হবে না তারা এখান থেকে ভালো কিছু করতে পারবে না, এটা নর্মাল বিষয়। যারা এই কোর্সের লাস্ট জার্নি পর্যন্ত টিকে থাকবে তারাই কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবে। কাজেই অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার এবং বোঝার চেষ্টা করবেন, কারণ মনোযোগ সহকারে ক্লাসগুলো যদি আপনি করতেই না পারেন তাহলে কিন্তু সেটা বুঝতেও পারবেন না। ঠিক আছে, তাহলে চলেন শুরু করা যাক আজকে আমাদের 10 নং ক্লাসের মেইন টপিক। তো আমাদেরকে প্রথমে যেতে হবে ব্লগার অ্যাকাউন্টে। ঠিক আছে, তো আমি আমার ক্রোম ব্রাউজারে যাচ্ছি, অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম হচ্ছে গুগলে একটা ব্রাউজিং সিস্টেম যেখানে সব ধরনের ফিচার আপনারা পেয়ে যাবেন। তো ক্রোম ব্রাউজারে এখানে এসে দেখতেই পাচ্ছেন এটা আমার ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে এখানে এসে আমরা গুগলে গিয়ে সার্চ করব blogger.com, BLOGGER, blogger.com। কি লিখে আমরা সার্চ করব? BLOGGER, blogger.com। এই যে আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্লগার অ্যাকাউন্ট। তো যারা আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না এবং আমার হচ্ছে স্ক্রিনটাও ঠিকভাবে দেখতে পাচ্ছেন না তাদের হয়তো বা নেটওয়ার্কিং প্রবলেম, গুগল মিট থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন। আশা করি এই সমস্যাটা আপনাদের সমাধান হবে। আর যারা দেখতে পাচ্ছেন তারা তো পাচ্ছেনই। ওকে, তো যাই হোক, আমাদেরকে স্যার আজকে আসতে হবে কোথায়? আমাদের যে ব্লগার অ্যাকাউন্ট আমরা তৈরি করছি সেই ব্লগার অ্যাকাউন্টে আমরা আসবো। তো দেখেন এই যে আমি আমার ব্লগার অ্যাকাউন্টে আসলাম। এই ব্লগার অ্যাকাউন্ট থেকে এই যে নিচে যে লেখা আছে ভিউ ব্লগ, ভিউ মানে দেখা আর ব্লগ মানে ওয়েবসাইট, এই যে বাম পাশে মাউস বাটন একটু ভালো করে ফলো করুন। ভিউ ব্লগ নামে যে একটা ফাংশন আছে ভিউ ব্লগ অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করার পর এই যে এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম ভার্সন 4 ই কমার্স ক্যাটাগরি যে টেমপ্লেটটা আমরা বসাইছি এই টেমপ্লেটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এইটা প্রিমিয়াম ভার্সন 4, যারা হচ্ছে প্রিমিয়াম ভার্সন 4
এই টেমপ্লেটটা আপনারা আপনাদের ওয়েবসাইটে বসাইছেন, তাদের ওয়েবসাইটে কিন্তু ভিউ গুলো গেলে আপনাদের এই রকমের ইন্টারফেসটা শো করবে। এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। আর শপ নাও বাটন বা ছবিটাতে ক্লিক করলে আমাদের এই যে পি লার্নিং পেজ গুলো কিন্তু ওপেন হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আজকে যেহেতু আমাদের 10 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে, আজকের ক্লাসে আমরা দেখবো যে এই প্রিমিয়াম ভার্সন টেমপ্লেটটা আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে আসলে মূলত কাস্টমাইজ করব। আমি আবারও বলতেছি, আজকে আমরা দেখবো যে এই প্রিমিয়াম ভার্সন ই কমার্স ক্যাটাগরি টেমপ্লেটটা আমরা কিভাবে কাস্টমাইজ করব। তাহলে চলেন শুরু করা যাক। তো দেখেন, ওয়েবসাইটে আসলে আমরা কোন জিনিসটা পরিবর্তন করব সেটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে, তারপর আমাদেরকে ওটা বুঝতে হবে যে আমরা এটা আসলে কিভাবে পরিবর্তন করব। তো দেখেন, ওয়েবসাইটে আসলে আমরা কোন জিনিসটা পরিবর্তন করব এবং কেন পরিবর্তন করব সেটা আমার একান্তই আমাদের একান্তই বিষয় যে আমাদেরকে সেটা বুঝতে হবে। এখন আমি আপনাদেরকে পরিবর্তন করতে বললাম, আপনারা পরিবর্তন করলেন, কিন্তু এই জিনিসটা আসলে আমরা কেন পরিবর্তন করতেছি বা পরিবর্তন কেন করব এই বিষয়টাও কিন্তু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো আমি আমার ওয়েবসাইটে আসলাম, অবশ্যই আপনারা আপনাদের ওয়েবসাইটে আসবেন। তো এখানে দেখেন উপরে যারা প্রিমিয়াম ভার্সন 4 ইউজ করছেন তাদের ওয়েবসাইট কিন্তু দেখতে এরকম হবে। ঠিক আছে, আর যদি অন্য কোনো ভার্সন ইউজ করে থাকেন ওইটা দেখতে কিন্তু আবার আলাদা হবে। তো দেখেন উপরে ওয়েবসাইটে হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট এই যে উপরে লেখা আছে, তাই না? মাউস বারটা ভালো করে লক্ষ্য করুন, বি কেয়ারফুল। আজকের এই টপিকটা আমি আজকের ক্লাসে এ টু জেড সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে কিন্তু এইভাবে করে বিস্তারিত আলোচনা করব না। কাজেই আজকে যদি বলেন যে স্যার আমি বুঝি নাই, কোনো সমস্যা নেই, আমি আবারও বুঝিয়ে দিব। কিন্তু আগামী ক্লাসে গিয়ে যদি বলেন যে স্যার এই জায়গাটা আমাকে একটু প্র্যাকটিক্যালে দেখাই দেন, তাহলে কিন্তু অসম্ভব বিষয়, আমি কিন্তু সেটা দেখাই দিতে পারবো না। এই কারণ আমি যদি একটা ক্লাস বারবার দেখাতে যাই তাহলে এই কোর্সটা 10 বছরেও শেষ হবে না। কাজেই যখন যেটা বলতেছি সেটা অনেকবার করে বলতেছি, মনোযোগ সহকারে ক্লাসটা করার এবং বোঝার চেষ্টা করবেন। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের ওয়েবসাইটে ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করব। ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করার পর এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট, এইটা কি ল্যাঙ্গুয়েজে লেখা আছে বলেন? ইংলিশে, তাই না? হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট এইটা ইংলিশে লেখা আছে, কিন্তু আমরা কোন দেশে কাজ করতেছি? ইটালি দেশে। আমি ইটালি দেশে কাজ করতেছি, আপনি জার্মানিতে কাজ করতেছেন বা ফ্রান্সে কাজ করতেছেন, যে দেশেই কাজ করেন না কেন, তো আমরা আমাদের ওয়েবসাইট যে দেশে কাজ করবো সে দেশের ভাষায় তো লিখবো, তাই না? নাকি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, কোনটা? অবশ্যই আমি ইটালিতে কাজ করলে পুরো ওয়েবসাইটটা আমাকে ইটালিয়ান ভাষা দিয়ে করতে হবে। আমি জার্মানিতে কাজ করলে ফুল ওয়েবসাইটটা আমাকে জার্মানির ভাষা দিয়ে করতে হবে। আমি যদি হচ্ছে ফ্রান্সে কাজ করি পুরো ওয়েবসাইটটা আমাকে ফ্রান্সিয়ান ভাষা দিয়ে করতে হবে। অর্থাৎ আমি যে দেশ নিয়ে কাজ করি না কেন ওই দেশে কিন্তু আমাকে ওই ভাষাটা একেবারেই হচ্ছে ট্রান্সলেট করে দিতে হবে। তো দেখেন বিষয়টা হচ্ছে এটা যে আমি ইটালি দেশে কাজ করতেছি, কিন্তু এখানে ওয়েবসাইটের উপরে লেখা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ। তো এই ইংলিশ লেখাটা আমরা আমাদের ইটালিয়ান ভাষায় করব, বুঝতে পারছেন? কারণ আমরা তো ইটালি দেশে কাজ করতেছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি আমাদের ওয়েবসাইটে থাকে তাহলে তো হবে না। এখন কি বুঝতে পারছেন যে আমরা কেন পরিবর্তন করব? এই হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট সকলে ফার্স্ট রেসপন্স করবেন যে আমরা আমাদের ওয়েবসাইটের হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট এইটা স্যার ইংলিশে লেখা আছে, তবে ইংলিশে রাখা যাবে না, কারণ স্যার আমরা ইউরোপিয়ান কান্ট্রি গুলো নিয়ে কাজ করতেছি। ইউরোপ মহাদেশের প্রত্যেকটা দেশের ভাষা আলাদা। তো স্যার আপনি ইটালি দেশ নিয়ে কাজ করতেছেন, এই জন্য আপনি ইটালিয়ান ভাষা করে দিবেন এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা। আমরা জার্মানি বা ফ্রান্সে কাজ করলে আমরা জার্মানির ভাষা অথবা ফ্রান্স ভাষায় করে দিব, বাস। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন। এখন দেখেন স্যার ঠিক আছে, এই ইংলিশ লেখাটা আমরা যে দেশে কাজ করবো সে দেশের ভাষায় ট্রান্সলেট করব। তো স্যার এইটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়? আমরা তো বুঝতেই পারলাম হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট এটা ইংলিশে লেখা আছে, আমরা যেহেতু স্যার ইটালি বা জার্মানি যে দেশে কাজ করি না কেন ওই দেশের ভাষায় স্যার ট্রান্সলেট করব। তো স্যার এই জিনিসটাকে আসলে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয় এইটা যদি একটু বলতেন। হ্যাঁ, এখন আমি সেটাই বলবো। তো দেখেন এইটাকে ওয়েবসাইটের ভাষায় টপ মেনু বা মেইন মেনু বলা হয়। বুঝতে পারছেন কি বলা হয়? অবশ্যই নোট ডাউন করে রাখবেন, লিখে না রাখলে কিন্তু ভুলে যাবেন। কাজেই অবশ্যই লিখে রাখুন যে এই হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট স্যার এটা ইংলিশে লেখা আছে, আমরা যে দেশে কাজ করবো সে দেশের ভাষায় ট্রান্সলেট করব। আর এইটাকে স্যার ওয়েবসাইটের ভাষায় বলা হয় টপ মেনু বা মেইন মেনু। ঠিক আছে, টপ মানে উপরে, টপ মানে উপরেই তো থাকে, তাই না? তো এটা উপরেই তো আছে, ওয়েবসাইটের টপ মানে কি? উপরে থাকাকে বোঝায়। তো এই জন্য এটার নাম হচ্ছে টপ মেনু অথবা মেইন মেনু। টপ মানে উপরে আর মেইন মানে প্রধান। তো যাই হোক, আমরা আমাদের ওয়েবসাইটের টপ মেনু বা মেইন মেনুটা পরিবর্তন করব। তো এখন আমি আপনাদেরকে ইতিমধ্যে কিন্তু দুইটা জিনিস ক্লিয়ার করলাম যে আমরা এই জিনিসটা কেন পরিবর্তন করব, এটা আমি হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করলাম। আবার এই জিনিসটার নাম আসলে কি সেটাও আমি কিন্তু ক্লিয়ার করলাম যে স্যার
এখানে ইংলিশে লেখা আছে, ইটালিয়ান ভাষায় করতে হবে, বা আমরা যে দেশে কাজ করবো সে দেশের ভাষা ট্রান্সলেট করে করতে হবে। আর এটাকে ওয়েবসাইটের ভাষায় টপ মেনু বা মেইন মেনু স্যার বলা হয়। এখন আমরা দেখবো যে এই টপ মেনু বা মেইন মেনুটা আসলে কিভাবে পরিবর্তন করতে হয়, তাই না? প্রথমে কেন পরিবর্তন করলাম সেটা বুঝলাম, তারপর এটা ওয়েবসাইটের ভাষায় এটা আসলে নাম কি, আমরা যে জিনিসটা পরিবর্তন করব সেটার নাম আসলে কি সেটা বুঝলাম। এখন আমরা বুঝবো কি যে এই জিনিসটা আমরা কিভাবে পরিবর্তন করব। তাহলে চলেন এটা আমরা কিভাবে পরিবর্তন করব। এই হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট অর্থাৎ ওয়েবসাইটের টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করার জন্য আমাদেরকে ব্লগার অ্যাকাউন্টে আসতে হবে। কোথায়? ব্লগার অ্যাকাউন্ট। ওয়েবসাইট এক জিনিস, ব্লগার অ্যাকাউন্ট কিন্তু কার এক জিনিস। তো এটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট। তো আমরা কেন ব্লগার অ্যাকাউন্টে আসলাম? কারণ ওয়েবসাইটের টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করবো স্যার, এই জন্য আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে আসলাম। তো ব্লগার অ্যাকাউন্টে এসে এই যে বাম পাশে কি লেখা আছে বলেন, সকলে মেসেজে বলুন, বাম পাশে কি লেখা আছে? লেআউট। বাম পাশে কি লেখা আছে? লেআউট। এই লেআউট ফাংশনটাতে আমাদের ক্লিক করতে হবে। ফুল ওয়েবসাইটটা এই লেআউটের মাধ্যমে কিন্তু আপনাকে কাস্টমাইজ করতে হবে। তো দেখেন স্যার, ঠিক আছে বুঝতে পারলাম, ওয়েবসাইটের টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করব, এই জন্য ব্লগার অ্যাকাউন্টে আসলাম। ব্লগার অ্যাকাউন্টে এসে লেআউট ফাংশনটাতে আমরা ক্লিক করব। লেআউট ফাংশনটাতে ক্লিক করার পর দেখেন এই যে ওয়েবসাইটের ফুল লেআউটটা চলে আসছে। এর এই লেআউটের মাধ্যমে কিন্তু আমাদের পুরো টেমপ্লেটটা বা পুরো ওয়েবসাইটের থিমটা আমাদেরকে কাস্টমাইজ করতে হবে, অর্থাৎ পরিবর্তন করতে হবে। কাস্টমাইজ মানে পরিবর্তন করাকে বোঝায়। তো লেআউট অপশনে ক্লিক করার পর দেখেন অনেকগুলো ফাংশন কিন্তু এখানে দেওয়া আছে। তো এতগুলো ফাংশন হয়তো বা দেখে আপনি মনে মনে ভাবতে পারেন যে স্যার এতগুলো কি আমি মনে রাখতে পারবো? জি অবশ্যই। যদি আপনি মনে রাখতে চান তাহলে আপনি মনে রাখতে পারবেন। যদি আপনি এই জিনিসটা দেখে মনে মনে ভয় পান যে স্যার এত ফাংশন, এতগুলো এত কিছু কি আমরা মনে রাখবো, মনে রাখতে পারবো, কোন ফাংশনটা কি সেটা কি আমরা মনে রাখতে পারবো? জি অবশ্যই। আপনাকে এটা কঠিন করে ভাবা যাবে না, এইটা সহজ ভাবে আপনাকে বুঝতে হবে। আপনি এখানে ওয়েবসাইটে যে টেমপ্লেটটা ইউজ করছেন এইটার ফুল কাস্টমাইজিংটা কিন্তু আপনাকে এই লেআউটের মাধ্যমে করতে হবে। এখানে আপনি যে যে ফাংশন গুলো দেখতে পাচ্ছেন এই ফাংশন গুলো কিন্তু আপনি এই লেআউটেও আমরা দেখতে পারবো, এবং এই লেআউটের মাধ্যমে ফুল ওয়েবসাইটের টেমপ্লেটটা কাস্টমাইজ করব। তো এটা কঠিন করে মনে করা যাবে না, এটা সহজভাবে মনে করতে হবে। যদি আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এটা গেমস এর মতন করে করতে হবে। কি করতে হবে? গেমস এর মতন করে মনে করতে হবে যে আপনি এখানে একটা গেমস খেলতেছেন, এখানে আপনি গেমস খেলতেছেন। তো গেমস এর মতো করে আপনাকে এটা মনে মনে ধরে নিতে হবে। তো দেখেন আমরা ছোটবেলায় বা এখনো অনেকে হয়তো বা খেলে বিভিন্ন পাজেল টাইপের গেম আছে না, বিভিন্ন পাজেল টাইপের গেম এলোমেলো করে দেওয়া থাকে, সেটা সাজাতে হয়। মনে করেন হাতির ছবি একটা দেওয়া আছে, বাঘের ছবি একটা দেওয়া আছে, ওইটা এলোমেলো করে দেওয়া আছে ছবিটা, ওইটা আপনাকে সাজাতে হবে। বাঘের মাথা কই হবে, পা কোথায় হবে, লেজ কোথায় হবে, কি তাই না, চোখ কোথায় হবে, মুখ কোথায় হবে। তো এরকম টাইপের গেমস কি আমরা খেলছি? আপনারা কি খেলছেন কখনো? পাজেল টাইপের গেমস এলোমেলো করা থাকে, সেটা সাজাতে হবে, কি তাই না? তো এইরকম আসলে এটাও আর কি সেরকম গেমস মনে করতে হবে যে এখানে সব এলোমেলো করা আছে, পুরো ওয়েবসাইটটা এখানে এলোমেলো করা আছে, আপনাকে এটা সাজাতে হবে। যেরকম সাজানো মিলানো একগুলো গেম যে আছে পাজেল টাইপের, ওই গেমের মতো করে আপনার ওয়েবসাইটটাও খেলতে হবে, মানে সাজাতে হবে আর কি, বুঝতে পারছেন? তো গেমের মতো করে মনে করে নিবেন, তাহলে এত বেশি কঠিন হবে না। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা কঠিন যদি আপনি কঠিন সেটাকে মনে না করেন তাহলে। আর যদি আপনি সহজ কাজটাকেও কঠিন মনে করেন অবশ্যই সেটা আপনার জন্য কঠিন হবে। কাজেই অবশ্যই কঠিন করে মনে করা যাবে না যে স্যার ঠিক আছে লেআউট অপশনে ক্লিক করার পর অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পুরো ওয়েবসাইটে স্যার এলোমেলো করা আছে, এই ফাংশন গুলোর মাধ্যমে আর কি আমরা ঠিক করবো, বাস শেষ। একেবারে ইজি বিষয়। তো দেখেন আমরা লেআউটে আসলাম, লেআউটে এসে আমি তো একটু আগেই বললাম যে এটার নাম কি, টপ মেনু আর মেইন মেনু, অ্যাবাউট, হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট। এখানে ইংলিশে লেখা আছে, সেটা আমরা ইটালিয়ান ভাষায় করব কারণ আমি ইটালি দেশে কাজ করতেছি। তো এটাকে ওয়েবসাইটের ভাষায় টপ মেনু বা মেইন মেনু বলা হয়। এই জন্য আমরা লেআউটে গেলাম, মানে ব্লগার অ্যাকাউন্টে লেআউট অপশনে ক্লিক করলাম। তো দেখেন ওয়েবসাইটে যেহেতু উপরে আছে, যে এখানেও কিন্তু উপরে ফাংশনেই লেখা আছে যে টপ মেনু অথবা মেইন মেনু। কি পাইছেন খুঁজে? এই ফাংশনটাকে খুঁজে পাইছেন? ওয়েবসাইটের উপরে আছে, তার মানে লেআউটেরও কিন্তু উপরেই থাকবে। ওয়েবসাইটের মাঝামাঝি পজিশনে থাকলে মাঝামাঝি পজিশনে লেআউটের থাকবে। ওয়েবসাইটের নিচের অংশে যদি কোনো পরিবর্তন করতেছেন লেআউটেরও কিন্তু নিচেই থাকবে, বুঝতে পারছেন? এইটা ফুল ওয়েবসাইট। তো যাই হোক স্যার, ঠিক আছে বুঝতে পারলাম। লেআউট অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে টপ মেনু অথবা মেইন মেনু। এই টপ মেনু বা মেইন মেনু যেহেতু আমরা পরিবর্তন করব, এই জন্য টপ মেনু বা মেইন মেনুর ডান পাশে দেখেন, মেইন মেনুর ডান পাশে একটা এডিট অপশন আছে। এডিট মানে পরিবর্তন করাকে বোঝায়, ঠিক আছে? তো এই এডিট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তাহলে এডিট অপশনে ক্লিক করে দেই। এই যে দেখেন এডিট অপশনে ক্লিক করলাম।
এডিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ফর্ম চলে আসছে। কি বললাম? এডিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে, যেখানে লেখা আছে কনফিগার লিংক লিস্ট এবং এখানে লেখা আছে মেইন মেনু। তারপর নিচে একটু স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাচ্ছি হোম, অ্যাবাউট, কন্টাক্ট। তো এই তিনটা ইংলিশে লেখা আছে, এটা আমাদের কি করতে হবে? ইটালিয়ান ভাষা করতে হবে। তো প্রথমে আমি হোম, এই যে হোম যে লেখাটা আছে এই হোমটাকে আমি ইটালিয়ান ভাষা করব কিভাবে? এই হোমটা পরিবর্তন করার জন্য হোমের ডান পাশে দেখেন একটা পেনের মতন আইকন আছে বা পেন্সিলের মতন আইকন আছে। জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি আপনাদেরকে এটা বলতেছি যে হোমের ডান পাশে একটা পেনের মতন বা পেন্সিলের মতন আইকন আছে। এই পেন বা পেন্সিলের মতন আইকনটাতে আমরা হচ্ছে ক্লিক করে দেব। তো আমি পেন বা পেন্সিলের মতন আইকনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে হোম যে লেখাটা আছে ইংলিশ, এই হোম লেখাটা ইংলিশ লেখাটা আমরা সুন্দর করে কপি করব। কপি করে আমরা গুগল ট্রান্সলেট করব, তাই না? যেহেতু এটা ইংলিশে লেখা আছে, গুগল ট্রান্সলেট করেই তো আমাদেরকে ইটালিয়ান করতে হবে। তো এই জন্য আমি গুগল ট্রান্সলেটে এসে হোম লেখাটা এখানে পেস্ট করলাম এবং এখানে আমি কি করব? ইটালিয়ান ভাষায় করব। যদি আপনি জার্মান ভাষায় করেন জার্মান দিবেন, ফ্রান্স ভাষায় করলে ফ্রান্স ভাষায় দিবেন, ঠিক আছে? তাহলে দেখেন হোম, হোম হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হোমের বাংলা হচ্ছে বাড়ি এবং ইটালিয়ান ভাষা হচ্ছে কাসা। দেখেন CASA কাসা। তো যাই হোক, যেটাই আসুক কিরকম অদ্ভুত নাম, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ আর কি। তো যাই হোক, এই কাসাটা আমরা এখান থেকে সুন্দর করে কপি করবো, যেহেতু আমি ইটালিয়ান ভাষা করতেছি। তো এই জন্য এই হোম লেখাটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে আমি ওই যে কাসা লেখাটা পেস্ট করে দিলাম বা লিখে দিলাম যে ওই হোমের ইটালিয়ান ভাষা হচ্ছে কাসা, বাস শেষ। তারপর কি করব? এই যে ডান পাশে সেভ আইকন আছে, সেভ আইকনে ক্লিক করলাম। এই যে দেখেন পরিবর্তন কিন্তু হয়ে গেল, কাসা মানে হোমের ইটালিয়ান ভাষা আমি করলাম কাসা। তারপর কি লেখা? অ্যাবাউট। অ্যাবাউটটাও ইংলিশে লেখা আছে, এটা আমরা কি করব? ইটালিয়ান ভাষা করব। অ্যাবাউট মানে সম্পর্কে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাবাউট। এখন অ্যাবাউটের আবার ইটালিয়ান ভাষা করতে হবে। তো অ্যাবাউটের ডান পাশে দেখেন ওই সেম একই ভাবে একটা পেনের মতন বা পেন্সিলের মতন আইকন আছে। এটা অফিসিয়াল নাম হচ্ছে এডিট দিস আইটেম, মানে এই আইটেমটা আমি এডিট করব বা পরিবর্তন করব। তো এই পেনের মতন বা পেন্সিলের মতন আইকনটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে হোম লেখাটা আছে, এই হোম লেখাটা আমি সুন্দর করে কপি করব এখান থেকে। এই হোম লেখাটা এখান থেকে কপি করলাম। কপি করার পর আবার গুগল ট্রান্সলেটে গিয়ে এখন আমি হচ্ছে অ্যাবাউট, সরি, এই অ্যাবাউট লেখাটা আমি এখানে পেস্ট করলাম এবং সেটা ইটালিয়ান ভাষায় যে দেখেন DI, মানে ডি কে বোঝাচ্ছে, ঠিক আছে? ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ ডি, যেটার ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাবাউট এবং বাংলা হচ্ছে সম্পর্কে, বুঝতে পারছেন? তো যাই হোক, একই বিষয়। তো অ্যাবাউট এর ইটালিয়ান ভাষার ডিটা আমরা কপি করব। কপি করার পর এখান থেকে এই অ্যাবাউটটা ব্যাক স্পেসে ডিলিট করে দিব, মানে ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে আপনি ইটালিয়ান ভাষা কি পাইছেন? DI, মানে ডি পাইছেন, এটা এখানে বসাই দিবেন। তারপর দেখেন এই অ্যাবাউট এর নিচে একটা ইউআরএল আছে, সাইট ইউআরএল নামে একটা ফাংশন আছে। ইউআরএল মানে লিংক। এখানে একটা লিংক দেওয়া আছে, আগে থেকে একটা লিংক দেওয়া থাকবে। এই লিংকটা আপনার ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিবেন। ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে এখানে একটা স্ল্যাশ ইউজ করবেন, তারপর সেভ করবেন, বুঝতে পারছেন? উপরেরটাতে থাকবে না, মানে হোম অপশনে থাকবে না, শুধু অ্যাবাউট অপশনে থাকবে আর নিচের অপশনে থাকবে। তো যাই হোক, অ্যাবাউট অপশনের নিচের অপশনে একটা হচ্ছে সাইট ইউআরএল ছিল, সেটা আমরা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে এখানে একটা স্ল্যাশ বসালাম, বা শেষ। তারপর এই যে সেভ, এই সেভ আইকনটাতে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন এখান থেকে হচ্ছে হোম, তারপর হচ্ছে অ্যাবাউট, তাই না? তারপর এখন কি করব? এই যে কন্টাক্টের আবার ইটালিয়ান ভাষা করব সেম একই পদ্ধতিতেই। এই যে পেনের মতন আইকন এডিট দিস আইটেমে ক্লিক করলাম, এই ইংলিশ লেখাটা সুন্দর করে কপি করব। কপি করে গুগল ট্রান্সলেটে যাব এবং সেইটা আবার ইটালিয়ান ভাষা করে দিব। এই যে ইটালিয়ান ভাষা করে দিলাম। ইটালিয়ান ভাষা হচ্ছে কন্টাটো। ইটালিয়ান ভাষা কন্টাটো, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কন্টাক্ট আর বাংলা অর্থ যোগাযোগ করা, তাই না? তো যাই হোক, ইটালিয়ান, আমি যেহেতু ইটালি দেশে কাজ করতেছি, আপনি যে দেশে কাজ করেন না কেন সে দেশের ভাষায় অবশ্যই করবেন। তো এই লেখাটা আমি কন্টাটো, মানে ইটালিয়ান ভাষা কন্টাটোটা আমি কপি করলাম। কপি করে কন্টাক্ট লেখাটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা কন্টাটো সেটা আমি পেস্ট করে দিলাম। তারপর দেখেন এখানেও একটা সাইট ইউআরএল আছে, ঠিক আছে? উপরেরটার মতন এখানেও একটা সাইট ইউআরএল আছে। এই সাইট ইউআরএলটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিব এবং এখানে একটা স্ল্যাশ ইউজ করব, তারপর সেভ, বুঝতে পারছেন? এইভাবে করে কিন্তু আমরা হচ্ছে হোমের ইটালিয়ান ভাষা কাসা, অ্যাবাউট ইটালিয়ান ভাষা ডি, তারপর কন্টাক্টে ইটালিয়ান ভাষা কন্টাটো, এইভাবে করে আমরা পরিবর্তন করলাম এই তিনটা জিনিস। এবং দুইটার নিচে লিঙ্ক ছিল, ওই দুইটা লিঙ্ক ডিলিট করে দিয়ে জাস্ট একটা স্ল্যাশ ইউজ করলাম। তারপর অবশ্যই চূড়ান্ত পর্যায়ে সেভ করতে হবে। এই যে একটা একটা করে তো ম্যানুয়ালি সেভ করলে নেই, কাজ শেষ হওয়ার পর এখানে চূড়ান্ত পর্যায়ে যে সেভ আইকনটা আছে, এই সেভ আইকনটাতে ক্লিক করে দিব।
এই যে সেভ করে দিলাম, ঠিক আছে, উইজেট আপডেটেড। এখন দেখেন ওয়েবসাইটে যাই, আগে ছিল এরকম তাই না, রিফ্রেশ করি দেখেন কিরকম হয়। তো আমি রিফ্রেশ করলাম ওয়েবসাইটটা, এই যে দেখেন কাসা ডি এবং কন্টাটো, তাই না, পরিবর্তন হয়েছে না, পরিবর্তন কিন্তু হয়েছে। অর্থাৎ এখানে হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট ছিল ইংলিশ, কিন্তু সেটা আমি যেহেতু ইটালি দেশে কাজ করতেছি, এখানে কাসা ডি কন্টাটো মানে ওই হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট এই বোঝাচ্ছে, তবে ইটালিয়ান ভাষায়। তো এইভাবে করে আমরা মেইন মেনু বা টপ মেনু পরিবর্তন করব, ঠিক আছে, ওয়েবসাইটের ভাষায় এটাকে মেইন মেনু বা টপ মেনু পরিবর্তন করাকে বোঝায়। তো এখন আমরা দেখবো, দেখেন এইটা ডান পাশে জিমেলের আইকন আছে, ভালো করে মাউস বারটা ফলো করুন, এখানে কি লেখা, মানে এখানে আইকন আছে, এখানে লেখা মানে আইকনটা কি যে জিমেইল, জিমেইলের একটা আইকন আছে, তারপর ফোন নাম্বারের একটা আইকন আছে, হোয়াটসঅ্যাপের একটা আইকন আছে। তো এইটাকে ওয়েবসাইটের ভাষায় আসলে কি বলা হয়? এখানে একটা জিমেইলের আইকন আছে, এখানে একটা ফোন নাম্বার আইকন আছে এবং হোয়াটসঅ্যাপের আইকন আছে। তো এইটা ওয়েবসাইটের ভাষায় বলা হয় কন্টাক্ট ডিটেলস। কি বলা হয়? এইটাকে ওয়েবসাইটের ভাষায় কন্টাক্ট ডিটেলস বলা হয়। বুঝতে পারছেন? সকলে লিখে রাখবেন টপিক গুলো, তাহলে মনে পড়বে। এইটাকে স্যার ওয়েবসাইটের ভাষায় বলা হয় কন্টাক্ট ডিটেলস। এই কন্টাক্ট ডিটেলসটা আমরা এখন পরিবর্তন করব। তো কন্টাক্ট ডিটেলস এ কোন জিনিসটা পরিবর্তন করব সেটা আমাদেরকে এখন আমরা বুঝতে হবে। তো দেখেন এখানে ফোন নাম্বার আছে এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। তো দেখেন আমরা তো আর ইটালিতে থাকি না, যদি আমরা ইটালিতে থাকতাম তাহলে আমরা এখানে আমাদের ইটালিয়ান নাম্বার দিতাম, ইটালিয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার দিতাম, তাই না? তো আমরা কি ইটালিতে থাকি? আমরা তো ইটালিতে থাকি না, আমরা বাংলাদেশে থেকে আমরা ইটালি দেশে মার্কেটিং করব বা আমরা ইটালি দেশে কাজ করব। তো সেক্ষেত্রে যেহেতু স্যার আমরা ইটালিতে থাকি না, ইটালির আমাদের ইটালিয়ান নাম্বারও নাই, ইটালিয়ান হোয়াটসঅ্যাপ নাম্বারও নাই। তো সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ আইকন বা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন আইকন এইটা আমরা ডিলিট করে দিব, যেটা নাই সেটা টোটালি ডিলিট করে দিব। আমরা চাইলে অবশ্যই গুগল থেকে সার্চ করে কোনো ধরনের কোনো ফেক ইটালিয়ান নাম্বার, ফেক ইটালিয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমরা সংগ্রহ করতে পারি। তবে ওই যে বললাম, ওয়েবসাইটে কোনোভাবেই মিথ্যা কথা বা ফেক কোনো জিনিস, ইললিগাল কর্মকাণ্ড করা যাবে না। যে জিনিসটা নাই সেটা আপনাকে দেওয়ার দরকার নেই, বা অযথা মিথ্যা কথা বলার দরকার নেই। বুঝতে পারছেন? এই জন্য কন্ট্যাক্ট ডিটেলসে আমরা কি কি ডিলিট করব, ফোন নাম্বার ডিলিট করব এবং হোয়াটসঅ্যাপ ডিলিট করব, কারণ স্যার আমরা তো আর ইটালিতে কাজ করতেছি না, মানে ইটালিতে আমরা তো আর থাকি না যে ইটালিয়ান নাম্বার বা ইটালিয়ান ফোন নাম্বার আমাদের কাছে থাকবে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কাছে থাকবে। তো স্যার যেহেতু আমাদের কাছে নাই, এই জন্য আমরা এই জিনিসটা রাখবো না। আমরা চাইলে গুগল থেকে রিসার্চ করে ফেক কোনো ইনফরমেশন দিতে পারি, ফেক একটা নাম্বার দিতে পারি, তবে স্যার এখানে সেটা দেওয়া যাবে না, ওয়েবসাইটে কোনো ইলিগাল কর্মকাণ্ড করা যাবে না। কিন্তু এখান থেকে জিমেইলটা দেখেন, আগে থেকে একটা জিমেইল অ্যাকাউন্ট দেওয়া আছে, যে জিমেইলটার নাম হচ্ছে support@soracar.com। তো এখানে support@soracar.com, এখানে যে জিমেইল অ্যাকাউন্টটা দেওয়া আছে, এই জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু আমরা কেটে দিয়ে আমাদের নিজস্ব জিমেইল অ্যাকাউন্ট বসাবো। ঠিক আছে, আমরা আমাদের নিজস্ব জিমেইল অ্যাকাউন্ট বসাবো। এখন বলতে পারেন যে স্যার নিজস্ব জিমেইল অ্যাকাউন্ট আবার কোনটা বসাবো? তো দেখেন, একটা জিমেইল অ্যাকাউন্ট আমাদেরকে তৈরি করতে হবে, সকলকেই একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কি নামে? আপনার ওয়েবসাইট নাম অনুযায়ী। আমি আমার ওয়েবসাইটের নাম দিছি ডেটা পেরেরা ডি প্যাসো। তো আমি কিন্তু মনে করেন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করব, ফার্স্ট নেম দিব ডেটা পেরেটা, লাস্ট নেম দিব প্রেডেটা ডি প্যাসো, ঠিক আছে, অর্থাৎ ডেটা পেরেরা ডি প্যাসো, দুই চারটা সংখ্যা দিয়ে @gmail.com। সকলেই ওয়েবসাইটের নাম অনুযায়ী একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং ওই দেশের ভাষা অনুযায়ী করবেন। সকলে কি আমার কথা বুঝতে পারছেন? এখানে আপনি আপনার নিজের জিমেল অ্যাকাউন্ট যদি দেন, তাহলে আপনার নিজের নাম কিন্তু এখানে শো করবে। তো নিজের নাম শো করাটা তো বিষয়টা কেমন না? মনে করেন স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে skylineITinstitute@gmail.com এই জিমেল অ্যাকাউন্টটা দেওয়া আছে। যদি ওখানে skylineITinstitute@gmail.com ওই ওয়েবসাইটে না থেকে আমার নামটা থাকতো শাহরিয়ার শান্ত @gmail.com, তাহলে কি জিনিসটা ভালো দেখাতো? নাকি ব্র্যান্ডিং এর অনুযায়ী আমাদেরকে ওই জিমেল অ্যাকাউন্টটা দিতে হবে? কোনটা দিতে হবে বলেন? যদি স্কাইলাইন আইটিতে মানে অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমার জিমেল অ্যাকাউন্টটা থাকতো, স্কাইলাইনের নাম অনুযায়ী কোনো জিমেল অ্যাকাউন্ট থাকতো না, তাহলে কি বিষয়টা ভালো হইতো বা ওইটা কি ব্র্যান্ড ভ্যালুটা থাকতো? থাকতো না। তো ব্র্যান্ডিং এর জন্য আমাদেরকে অবশ্যই ওয়েবসাইটের সঙ্গে সকল বিষয়গুলো মিল থাকতে হবে, তাহলেই বিষয়টা ভালো হবে। বুঝতে পারছেন? তো এই জন্য আমি আপনাদেরকে বললাম যে এখানে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট দেব। তবে এই জিমেল অ্যাকাউন্টটা কোনটা দিব স্যার? আমরা আমাদের ওয়েবসাইটের নামে অনুযায়ী একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে তারপর এখানে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট দিব, আর এখান থেকে আমরা
এই ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিলিট করে দিব, কারণ এটা আমাদের কাছে নাই, যেটা নাই সেটা দেওয়ার দরকার নেই, বা শেষ। একেবারে ইজি বিষয়। তো তাহলে এখান থেকে আমি দেখেন মনে করেন আমি একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করছি, আপনারা তো অবশ্যই তৈরি করবেন। তো মনে করেন আমি একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করছি আমার ওয়েবসাইটের নাম অনুযায়ী, এটা ফর এক্সাম্পল হিসেবে বুঝাইলাম। তো আপনারা অবশ্যই নর্মাল ভাবে যে জিমেল অ্যাকাউন্ট গুলো যে আপনি তৈরি করে সেভাবে তৈরি করুন। পার্সোনাল অ্যাকাউন্টও তৈরি করতে পারেন জিমেল, এবং বিজনেস অ্যাকাউন্টও তৈরি করতে পারেন, যেটা ইচ্ছা সেটা, কোনো সমস্যা নেই। তো অবশ্যই ওয়েবসাইটের নাম দিয়ে করবেন, তাহলেই হবে। যেভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন না কেন কোনো সমস্যা নেই, তবে নাম যেন ওয়েবসাইট রিলেটেড হয়, তাহলে দেখতে এটা সুন্দর হবে বা ব্র্যান্ডিং হবে, ঠিক আছে? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় কন্ট্যাক্ট ডিটেলস। এটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় কি কন্ট্যাক্ট ডিটেলস। তো কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যে স্যার আমরা কি কি পরিবর্তন করব? ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করে দিব, এবং এখানে এই জিমেলের জায়গায় এই জিমেলটা কেটে দিয়ে আমাদের নিজস্ব ওয়েবসাইটের নাম অনুযায়ী যে একটা জিমেল অ্যাকাউন্ট আমরা তৈরি করব, তো সেটা আমরা বসাবো। অবশ্যই জিমেল অ্যাকাউন্ট তৈরি করার পর কিন্তু এটা পরিবর্তন করবেন, ঠিক আছে? তো তাহলে এই কন্ট্যাক্ট ডিটেলস পরিবর্তন করার জন্য কোথায় যেতে হবে? লেআউটে। তাহলে লেআউটে যাই, এই যে লেআউটে আসলাম। লেআউটে এসে দেখেন যে টপ মেনু ও মেইন মেনু ডান পাশে যে কন্ট্যাক্ট ডিটেলস লেখা আছে, কি লেখা আছে না? টপ মেনু বা মেইন মেনু ডান পাশে লেখা আছে কন্ট্যাক্ট ডিটেলস। এই কন্ট্যাক্ট ডিটেলস এর ডান পাশে লেখা আছে এডিট। তাহলে এডিট অপশনে ক্লিক করব সেম একই পদ্ধতিতে। আবার একটা ফর্ম চলে আসছে যে কনফিগার লিংক লিস্ট, তারপর নিচে স্ক্রল ডাউন করব, এই যে হোয়াটসঅ্যাপ, তারপর ফোন, এগুলো কি করব? ডিলিট করে দিব, তাই না? কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফোন নাম্বার তো আমার কাছে নাই, ইটালিয়ান। তো এই হোয়াটসঅ্যাপটা আমি ডিলিট করে দিচ্ছি। এই যে ড্রায়ের মতন যে একটা আইকন আছে বা বিনের মতন যে একটা আইকন আছে, বিনের মতন আইকনে ক্লিক করতে হবে। আমি আপনাদেরকে ড্রামের মতন আইকন বা বিনের মতন আইকন করে এই জন্যই বুঝাচ্ছি, যাতে করে বুঝতে পারেন। তবে এটার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডিলিট দিস আইটেম, মানে এই আইটেমটা আমি ডিলিট করব। এই ড্রয়ের মতন আইকনটাতে ক্লিক করলে ডিলিট হয়ে গেল। তারপর ফোন নাম্বার ডিলিট করব, তাই না? এই যে ড্রয়ের মতন আইকনে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এখন কি জিমেইল, এই জিমেইলটা আমরা পরিবর্তন করব। তবে জিমেইল পরিবর্তন করার আগে তো অবশ্যই জিমেইল অ্যাকাউন্ট আপনারা তৈরি করে নেবেন আপনাদের ওয়েবসাইট রিলেটেড নাম অনুযায়ী, ঠিক আছে? তো এখন এইটা আমি এখানে বসাবো। এই যে ডান পাশে দেখেন একটা পেনের মতন যে আইকন আছে, এই যে এখানে একটা পেনের মতন বা কলমের মতন আইকন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর অবশ্যই এই ধরনের ইন্টারফেস আসবে। এডিট অপশন বা পেনের মতন আইকনটাতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এইচটিএমএল প্রথমে একটু আছে, তো এইচটিএমএল এ কোনোভাবে হাত দেওয়া যাবে না, ঠিক আছে? এইচটিএমএল যা আছে তাই কিন্তু থাকবে। শুধুমাত্র এই যে দেখেন support@sorakat.com, support@sorakat.com এর জায়গায় আপনি আপনার ওই জিমেল অ্যাকাউন্টটা লিখে দিবেন। তো মনে করেন আমি একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করছি @gmail gmail.com, ঠিক আছে? তো এটা এখানে লিখে দিবেন, আপনাদের নিজেদের জিমেল অ্যাকাউন্টটা এখানে লিখে দিবেন। তো আমি আবারও একটু ভালো করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই এইচটিএমএল আগ পর্যন্ত সবকিছুই ঠিক থাকবে, জাস্ট support@sorakat জিমেল অ্যাকাউন্টটা কেটে দিয়ে আপনার নিজের জিমেল অ্যাকাউন্টটা এখানে বসায় দিবেন, বা শেষ, একেবারে ইজি বিষয়। তারপর এখানে সাইট ইউআরএল এখানে xyz.com, ঠিক আছে? তো এইটাও ব্যাক স্পেসে ক্লিক করে আপনার নিজস্ব জিমেল অ্যাকাউন্ট যেটা তৈরি করবেন, যে টাইপের রেডি প্যাসো, সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে বসাই দিবেন, ক্লিয়ার? তারপর এই যে সেভ, এই যে এখানে সেভ অপশনে ক্লিক করলাম, বুঝতে পারছেন? এই যে দেখেন ডেটা পেডেটা ডি প্যাসো 84398@gmail.com, আমাদেরকে এইভাবে জিমেল অ্যাকাউন্টটা এখানে বসাতে হবে। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? যে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করবেন সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে বসা দিতে হবে, আগে জিমেল অ্যাকাউন্টটা কেটে দিয়ে, এবং নিচেও একটা ফাংশন থাকবে, ওই ফাংশনটা আগে জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে নিজের জিমেল অ্যাকাউন্ট বসাতে হবে, মানুষের জিমেল অ্যাকাউন্টটা কেটে দিয়ে, বুঝতে পারছেন? তো অবশ্যই এটা করার পর এই যে সেভ আইকন, এই যে দেখেন সেভ যে আছে, অবশ্যই সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু একটা জিনিসও সেভ থাকবে না। তো এখান থেকে সেভ করে দিলাম। তো সেভ করার পর দেখেন উইজেট আপডেটেড, অর্থাৎ এটা আপডেট হয়ে গেছে। এখন ওয়েবসাইটে যাই, আগে ছিল এরকম, তাই না? এখন রিফ্রেশ করে দেখেন কি কি থাকে। হোয়াটসঅ্যাপ আর ফোন নাম্বার আইকনটা ডিলিট হয়ে আমরা যে জিমেল অ্যাকাউন্টটা বসাইছি সেটা কিন্তু এই যে বসে গেছে, দেখেন হোয়াটসঅ্যাপ আর হচ্ছে ওই ফোন নাম্বার আইকনটা নাই। এই যে এখন কেউ জিমেল করতে চাইলে এই ডেটা এপের ডিপ্যাসো 84398@gmail.com এখানে মেইল করলে আমাদের কাছে চলে আসবে, বুঝতে পারছেন? তো এইভাবে করে টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করব, এইভাবে করে কন্ট্যাক্ট ডিটেলস পরিবর্তন করব। এখন এই যে দেখেন টপ সোশ্যাল মিডিয়া আইকন, এটাকে মূলত বলা হয় টপ সোশ্যাল মিডিয়া আইকন। সোশ্যাল মিডিয়া আইকন মানে কি? সামাজিক যোগাযোগ মাধ্যমের লোগোকে বোঝায়, বুঝতে পারছেন? টপ সোশ্যাল মিডিয়া আইকন মানে কি? সামাজিক যোগাযোগ আইকনের হচ্ছে মানে প্রতীক। আইকন মানে কি? প্রতীক। লোগো মানে কি? প্রতীক, বুঝতে পারছেন?
তো এটা টপ সোশ্যাল মিডিয়া আইকন। টপ সোশ্যাল মিডিয়া আইকন এই কারণে এটার নাম, কারণ হচ্ছে এটা ওয়েবসাইটের টপে আছে। টপ মানে সেটা ওয়েবসাইটের উপরে আছে, এই জন্য এটাকে মূলত বলা হয় টপ সোশ্যাল মিডিয়া আইকন। তো এখানে কি কি সোশ্যাল মিডিয়া আইকন আছে দেখেন, টুইটার আইকন আছে, ফেসবুকের আইকন আছে, তারপর ইনস্টাগ্রামের আইকন আছে, আরএসএস মানে ওয়াইফাই একটা আইকন আছে, তারপর জিমেলের আইকন আছে, ইউটিউবের আইকন আছে, পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়ার আইকন আছে। তো এখানে টোটাল হচ্ছে 60টা সোশ্যাল মিডিয়া আইকন আছে। তবে এই 60টার মধ্যে আমরা 3টা ডিলিট করব। এখন বলতে পারেন যে স্যার 60টা সোশ্যাল মিডিয়া আইকন এখানে আমরা দেখতে পাচ্ছি, এই 60টার মধ্যে কেন আপনি 3টা ডিলিট করবেন? তো দেখেন, আমাদের এখানে ওয়াইফাই আইকন মানে আরএসএস এই আইকনটা প্রয়োজন নাই। তারপর জিমেল আইকনটা উপরে আছে, তো এটা অযথা এখানে দেওয়ার দরকার নাই। তারপর ইউটিউবের আইকনটা ডিলিট করে দিব। বুঝতে পারছেন কোন 3টা আইকন ডিলিট করব? আমার কথা কি বুঝতে পারছেন? ওয়াইফাই এর আইকনটা, এটার নাম হচ্ছে আরএসএস, এই আইকনটা ডিলিট করে দিব। জিমেল আইকনটা এখান থেকে ডিলিট করে দিব, আর ইউটিউব আইকনটা ডিলিট করে দিব। এই 3টা জাস্ট ডিলিট করে দিব, তাহলে থাকে কয়টা? 4টা। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট, এই 4টা সোশ্যাল মিডিয়া আইকন থাকবে। বাকি 3টা আমরা ডিলিট করে দিব। এবং কেন ডিলিট করে দিব সেটা কিন্তু বললাম যে এই 3টা আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, যেহেতু জিমেল উপরে আছে, তো এই জিমেল আইকনটাও আমরা রাখবো না। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম টপ সোশ্যাল মিডিয়া আইকন আমরা কিভাবে মানে কেন পরিবর্তন করব এবং কি পরিবর্তন করব। আমরা এখানে হচ্ছে 60টা আইকন আছে, 60টার মধ্যে 3টা আমরা কেটে দিব। 3টা কোন কোন 3টা? এই যে ওয়াইফাই আইকনটা, জিমেল আইকনটা, আর ইউটিউবের আইকনটা। আর বাকি থাকলো তাহলে 4টা, একটা হচ্ছে টুইটার, ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট। এই 4টা সোশ্যাল মিডিয়া আইকনটা রাখবো, বাকিগুলো ডিলিট করে দিব। তো এটাকে টপ সোশ্যাল মিডিয়া আইকন বলা হয়। এই টপ সোশ্যাল মিডিয়া আইকনটা কিভাবে পরিবর্তন করব? ওই যে লেআউটে গিয়ে লেআউটে যাই, এই যে দেখেন কন্টাক্ট ডিটেলস এর নিচেই লেখা আছে এই যে টপ সোশ্যাল মিডিয়া উইজেট অথবা সোশ্যাল মিডিয়া আইকন, কি লেখা আছে না? আমি কিন্তু উপর থেকে নিচে যাচ্ছি, এমন না যে এখানে একটু শেখাচ্ছি ওখানে একটু শেখাচ্ছি, বিষয়টা কিন্তু এমন নয়। উপর থেকে ধারাবাহিক ভাবে নিচে কিন্তু যাচ্ছি কাস্টমাইজ করে করে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। লেআউটে কন্টাক্ট ডিটেলস এর নিচে আমরা দেখতে পাচ্ছি টপ সোশ্যাল মিডিয়া উইজেট বা টপ সোশ্যাল মিডিয়া আইকন। এই টপ সোশ্যাল মিডিয়া আইকনের ডান পাশে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে লেখা আছে কনফিগার লিংক লিস্ট। আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর কোনটা কোনটা ডিলিট করব বলেন, সকলে মেসেজে বলুন কোনটা কোনটা ডিলিট করব। ইউটিউব ডিলিট করে দিব, তাই না? তো এই যে ড্রয়ার মতন আইকন, এই যে ডিলিট হয়ে গেল। তারপর ইমেইল, এই যে ইমেইলটা ডিলিট করব, ড্রয়ার মতন আইকন, এখানে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। আরএসএস ওই যে ওয়াইফাই আইকনটা, এই যে এখান থেকে ড্রয়ার মতন আইকনে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। তাহলে থাকে কয়টা জিনিস? 4টা। টুইটার আইকনটা, ফেসবুকের আইকনটা, ইনস্টাগ্রামের আইকনটা, পিন্টারেস্ট আইকনটা। অবশ্যই ভেবে চিন্তে ভালোভাবে আপনারা করবেন, কারণ একটা ডিলিট করতে আর একটা আবার ডিলিট করলে কিন্তু আবার নতুন করে সব করতে হবে। বুঝতে পারছেন কি বললাম? যে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আপনারা করার চেষ্টা করবেন। তাড়াহুড়া করলে কোনো কারণে যদি হুট করে একটা ডিলিট হয়ে যায়, আপনি কিন্তু আবার টেমপ্লেটটা রিস্টোর করতে হবে, আবার সব কাস্টমাইজ করতে হবে। এই জন্য ধীরে সুস্থে ভালোভাবে ঠান্ডা মাথায় কাস্টমাইজ করার চেষ্টা করবেন, তাড়াহুড়া করার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, ওকে। তো স্যার ঠিক আছে, আমরা এখান থেকে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট এই 4টা আইকন রাখবো, এবং এখান থেকে অবশ্যই সেভ করতে হবে, কিন্তু ওই বাকি 3টে ডিলিট করে দিয়ে অবশ্যই সেভ করবেন। এই সেভ অপশনে ক্লিক করে দিলাম। এখন দেখেন ওয়েবসাইটে রিফ্রেশ করি, এখানে কিন্তু বাকি 3টা আইকন চলে যাবে এবং 4টা আইকন এই যে শো করছে, যে দেখেন টুইটার আইকন, ফেসবুকের আইকন, ইনস্টাগ্রামের আইকন এবং পিন্টারেস্ট আইকন। তো এইভাবে করে টপ সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করব, কন্টাক্ট ডিটেইলস পরিবর্তন করব এবং মেইন মেনু বা টপ মেনু পরিবর্তন করব। বুঝতে পারছেন? এইভাবে করে আমরা 3টা জিনিস পরিবর্তন করব। সকলে কি এ পর্যন্ত বুঝতে পারছেন? সকলে কি এ পর্যন্ত বুঝতে পারছেন যে আমরা কিভাবে টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করব, তারপর কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করব এবং কিভাবে কন্টাক্ট ডিটেইলস পরিবর্তন করব? ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো করে বোঝার জন্য। এখন আমরা কোথায় যাব? এখন আমরা নিচে আসি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে ক্লাসটা করার জন্য। তো দেখেন নিচে আমরা যাই, এইটার নিচে দেখেন এখানে লেখা আছে যে মাউস বারটা লক্ষ্য করবেন। ফোন দিয়েও কিন্তু একই সিস্টেমে কাস্টমাইজ, একই সিস্টেম। ফোনের স্ক্রিনটা একটু ছোট, কম্পিউটার স্ক্রিনটা বড় একটু, তো এতটুকুই তফাৎ। তাছাড়া ফোন দিয়ে কিন্তু আপনি সবকিছুই করতে পারবেন। তো যাই হোক, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি অল কালেকশন। এই অল কালেকশন, হেলথ কেয়ার, ক্যামেরা, বুকস, তারপর স্পোর্টস, মোটর বাইক, তারপর কার, টুলস, এখানে অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি। তো এই ফাংশনটাকে মূলত বলা হয় কি?
ভার্টিক্যাল আইকন মেনু, বুঝতে পারছেন? এটা কি বলা হয় ওয়েবসাইটের ভাষায়? এই ফাংশনটাকে মূলত বলা হয় ভার্টিক্যাল আইকন মেনু। এই ভার্টিক্যাল আইকন মেনুটা আমরা পরিবর্তন করব। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম এইটাকে ওয়েবসাইটের ভাষায় ভার্টিক্যাল আইকন মেনু বলা হয়। তো স্যার এই ভার্টিক্যাল আইকন মেনুর আমরা আবার কি পরিবর্তন করব সেটা একটু যদি বলতেন। হ্যাঁ, এখন সেটাই বলবো। তো দেখেন, ভার্টিক্যাল আইকন মেনুর পরিবর্তন আমরা কি করব, এই যে অল কালেকশন, অল কালেকশনটা ইংলিশে লেখা আছে সেটা ইটালিয়ান ভাষা করব। নাম্বার 2, হেলথ কেয়ারটা ইংলিশে লেখা আছে সেটা ইটালিয়ান ভাষা করব। আর বাকি যা আছে, ক্যামেরা, বুকস ক্যাটাগরি, তারপর হচ্ছে স্পোর্টস, তারপর হচ্ছে মোটর বাইক, কার, টুলস, এগুলো যা আছে সবগুলো ডিলিট করে দিব। সকলেই কি আমার কথা বুঝতে পারছেন? যে এটাকে ওয়েবসাইটের ভাষায় ভার্টিক্যাল আইকন মেনু বলা হয় স্যার। তো স্যার এখানে অল কালেকশন আর হেলথ কেয়ার এটা ইংলিশে লেখা আছে, এই দুইটা আমরা ইটালিয়ান ভাষা করব স্যার। আর বাকি যা আছে ক্যামেরা থেকে শুরু করে টুলস পর্যন্ত এই সমস্ত বিষয়গুলো ডিলিট করে দিব। একেবারে সিম্পল। তাহলে চলেন ডিলিট করি। করার জন্য কোথায় যেতে হবে? এই ভার্টিক্যাল আইকন মেনু পরিবর্তন করার জন্য কোথায় যেতে হবে? লেআউটে। তাহলে লেআউটে যাই, এই যে লেআউটে আসলাম। ঠিক আছে, লেআউটে এখানে এসে ভার্টিক্যাল আইকন মেনু কোনটা, এই যে দেখেন নিচেই আছে, এই টপ সোশ্যাল মিডিয়া আইকনের নিচে এই যে ভার্টিক্যাল আইকন মেনু, কি তাই না? আছে না লেখা? এই যে ভার্টিক্যাল আইকন মেনু। এই জন্য তো বললাম যে বুঝতে পারলে আপনার কাছে সবই সহজ, না বুঝতে পারলে পৃথিবীতে সহজ জিনিসও আপনার কাছে কঠিন মনে হবে। মানুষ যদি শিখতে পারে তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই আপনি মনোযোগ সহকারে দেখলে সেটা অবশ্যই পাবেন। তো বিষয়টা হচ্ছে এইটা। তো যাই হোক স্যার, ঠিক আছে। এই ভার্টিক্যাল আইকন মেনু, এই ভার্টিক্যাল আইকন মেনু এখানে লেখা আছে অল কালেকশন। এটা ডান পাশে এই যে এডিট অপশন আছে, ভার্টিক্যাল আইকন মেনুর অল কালেকশনের ডান পাশে যে এডিট অপশনটা আছে, এই এডিট অপশনটাতে ক্লিক করবে। এডিট মানে পরিবর্তন করাকে বোঝায়, ঠিক আছে? এডিট অপশনে ক্লিক করার পর যে অল কালেকশন, এটা কি করতে হবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইটালিয়ান ভাষা করব, তাই না? অল কালেকশন লেখাটা কপি করলাম এবং এখান থেকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ইটালিয়ান করো। আপনি যে দেশে কাজ করেন না কেন সে দেশের ভাষায় করে নেবেন ট্রান্সলেট। তো এখান থেকে দেখায়নি আমি ইটালি দেশে কাজ করতেছি, ইটালিয়ান ভাষা করে নিচ্ছি। অল কালেকশনে ইটালিয়ান ভাষা হচ্ছে টুটি লিকুলুজিনি। কি লেখা? অল কালেকশনের ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ হচ্ছে টুটি লিকুলুজিনি। এই টুটি লিকুলুজিনি এতটুকু আমরা ইংলিশ লেখা সুন্দর করে কপি করব। এইটা আমরা সুন্দর করে কপি করলাম। কপি করার পর আমরা লেআউটে অল কালেকশন যে লেখাটা আছে, কি লেখা? অল কালেকশন লেখাটা আমরা ব্যাক স্পেসে ডিলিট করে দিলাম এবং এখান থেকে টুটি লিকুলুজিনি মানে যেটা আসবে আর কি, কিরকম অদ্ভুত নাম। তো যাই হোক, এটা সুন্দর করে এখানে বসাই দিব। তারপর দেখেন এখান থেকে কোনটা কোনটা ডিলিট করবো জানো? টুলস, এটা ডিলিট করে দিব। এই যে এখানে ড্রাইভের মতন আইকনে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। কার, এই যে ডিলিট করলাম। ঠিক আছে, মোটরসাইকেল, বুঝতে পারছেন? জাস্ট ড্রাইভের মতন আইকনে ক্লিক করবেন আর ডিলিট হয়ে যাবে। ড্রাইভের মতন আইকনে ক্লিক করবেন আর ডিলিট হয়ে যাবে। এই যে ক্যামেরা ডিলিট করবো, এই যে ড্রাইভের মতন আইকনে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এখন হেলথ কেয়ার, শুধু হেলথ কেয়ারটা তো আমি রাখতে বলছি, তাই না? অল কালেকশনটা ইটালিয়ান ভাষায় করছি আর হেলথ কেয়ারটা ইটালিয়ান ভাষায় আমি করবো, এই যে এটা। আর বাকি যা আছে আমি কিছু ড্রাইভের মতন আইকনে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। তো দেখেন এখানে এই হেলথ কেয়ার, এখানে যে লেখাটা আছে এটা ইংলিশে লেখা আছে। এই হেলথ কেয়ার লেখাটা ইংলিশে লেখা আছে, সেটা কি করতে হবে? ইটালিয়ান ভাষায় করতে হবে। কিভাবে? এই যে পেনের মতন যে একটা আইকন আছে, এটার নাম হচ্ছে এডিট দিস আইটেম। এই এডিট দিস আইটেমটাতে আমরা ক্লিক করে দিব। এডিট দিস আইটেমে ক্লিক করার পর অবশ্যই এডিট দিস আইটেমে ক্লিক করলে কিন্তু আপনি পারমিশনটা পাবেন যে আপনি পরিবর্তন করার, ঠিক আছে? তো এই জন্য কিন্তু এডিট দিস আইটেমে ক্লিক করলাম। করার পর দেখেন এই যে এইচটিএমএল এ কোনোভাবে আপনাকে কোনো কিছু পরিবর্তন করা যাবে না এবং এখানে একটা ডট, সেমিকোলন, হাইফেন এগুলো কোনো কিছু কেটে দেওয়া যাবে না। আপনি জাস্ট এই হেলথ কেয়ার লেখাটা, এই যে হেলথ কেয়ার লেখা, এটা এখান থেকে সুন্দর করে ইংলিশ লেখাটা কপি করলাম, করে এখানে গিয়ে যে ট্রান্সলেট করে নিব। হেলথ কেয়ার ইটালিয়ান ভাষা কি? এই যে অ্যাস্টেনজিয়া সেন্টুরিয়া। ঠিক আছে, তো কিরকম অদ্ভুত নাম। তো যাই হোক, আপনি যে দেশ নিয়ে কাজ করবেন আস্তে আস্তে ওই দেশের ভাষাও কিন্তু আপনি বুঝতে পারবেন। ভবিষ্যতে ওই দেশে বেড়াতে বা ঘুরতে গেলে বা কোনো কাজে গেলে আমি মনে করি 1% হলেও আপনার কাজে লাগবে। এই কোর্সটা করে যে শুধুমাত্র আপনি আর্নিং এই করতে পারবেন বিষয়টা এমন না, আপনি স্কিলটা ডেভেলপ হবে যেটা অন্য অন্য কাজেও আপনার কাজে লাগবে, ঠিক আছে? তো যাই হোক, এই যে হেলথ কেয়ার ইটালিয়ান ভাষায় অ্যাস্টেনজিয়া সেন্টুরিয়া, এটা আমরা সুন্দর করে কপি করব। কপি করে এই যে এখানে লেআউটের জায়গায় হেলথ কেয়ারের জায়গায় কি করব? এই যে অ্যাস্টেনজিয়া সেন্টুরিয়া পেস্ট করে দিলাম। বুঝতে পারছেন? একেবারে ইজি বিষয়, এর থেকে সহজ কোনো বিষয় নাই। যদি বাসায় একটু প্র্যাকটিস করেন আমার থেকেও ভালো বুঝতে পারবেন। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। হেলথ কেয়ার লেখাটা ইটালিয়ান ভাষা করলাম, বাকি যা আছে সব থাকবে। তারপর এই যে এখানে সেভ করে দিব, অবশ্যই সেভ কিন্তু করতে হবে। এই যে তাহলে দেখেন এই যে অল কালেকশন ইটালিয়ান ভাষা করলাম, টুটিলি ক্লুজিনি, তারপর হচ্ছে এই যে হেলথ কেয়ার ইটালিয়ান ভাষা করলাম, অ্যাস্টেনজিয়া সেন্ট্রিয়া, ঠিক আছে?
তো এখান থেকে অবশ্যই চূড়ান্ত পর্যায়ে সেভ করতে হবে। এই যে সেভ না করলে কিন্তু একটা জিনিসও সেভ থাকবে না। তো এখান থেকে সেভ করে দিলাম। এই যে উইজেট আপডেটেড সেভ হয়ে গেছে। এখন দেখেন রিফ্রেশ করি, এগুলো কিন্তু চলে যাবে এবং যেগুলো আমি রাখছি সেগুলোই থাকবে। এই যে ভার্টিক্যাল আইকন মেনু দেখেন, টুটিগুলো যিনি যে অল কালেকশন লেখা, তারপর অ্যাস্টেনজিয়া, সেন্ট্রিয়া মানে হেলথ কেয়ার, ঠিক আছে। তো এইভাবে করে ভার্টিক্যাল আইকন মেনুটা পরিবর্তন আমরা করব। তারপর দেখেন এখানে লেখা আছে ফলো আস, এবং এখানে একটা ব্যানার আছে। এই ব্যানারে লেখা আছে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% অফ, মানে ভ্যাকেশন কালেকশনের উপরে 50% ডিসকাউন্ট। কি বললাম? ভ্যাকেশন কালেকশনের উপরে 50% ডিসকাউন্ট। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়। এটাকে এখানে একটা ব্যানার আছে, এই ব্যানারটার নাম হচ্ছে ওয়েবসাইটের ভাষায় রেসপন্সিভ অ্যাডস ব্যানার। কি বললাম? এইটাকে ওয়েবসাইটের ভাষায় এই ব্যানারটাকে মূলত বলা হয় রেসপন্সিভ অ্যাডস। রেসপন্সিভ অ্যাডস ব্যানার। এই রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা আমরা এখন পরিবর্তন করব। এখন বলতে পারেন যে স্যার এই রেসপন্সিভ অ্যাডস ব্যানার, ঠিক আছে বুঝতে পারলাম, এটাকে ওয়েবসাইটের ভাষায় আমরা যে ব্যানারটা দেখতে পাচ্ছি এটাকে ওয়েবসাইটের ভাষায় রেসপন্সিভ অ্যাডস ব্যানার বলা হয়। তো স্যার এই রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা আসলে আমরা কেন পরিবর্তন করব এবং কোন জিনিসটা আসলে পরিবর্তন করব, এটা যে একটু বলতেন। হ্যাঁ, সেটা এখন বলবো। রেসপন্সিভ অ্যাডস ব্যানারের পরিবর্তন কি করতে হবে দেখেন, এখানে লেখা আছে উপরে ফলো আস। এই ফলো আস লেখাটা ইংলিশে লেখা আছে, সেটা ইটালিয়ান ভাষায় করব। আর এখানে হচ্ছে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন। কি বললাম? ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% অফ। এখানে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন আপ টু 50% অফ, অর্থাৎ ভ্যাকেশন কালেকশনের উপরে 50% ডিসকাউন্ট। তো দেখেন এই যে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50%, এই লেখাটা কেটে দিয়ে আমরা এখানে লিখবো ডায়েট অ্যান্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট। কি লিখবো? ডায়েট অ্যান্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট। তো এখন বলতে পারেন যে স্যার ডায়েট এন্ড ওয়েট লস এর অফারের উপরে 50% ডিসকাউন্ট কি আমরা এটা দিলাম? না, আপনি এই অফারটা দেন নাই। এক কম্বো মার্কেট প্লেসে আপনি যে দেশ নিয়ে যে অফার নিয়ে কাজ করেন না কেন, কি বললাম, এক কম্বো মার্কেট প্লেসে আপনি যে দেশ যে অফার নিয়ে কাজ করেন না কেন, প্রত্যেকটা অফারের মধ্যে 50% ডিসকাউন্ট দেওয়া আছে। এটা আপনি দেননি, এক কম্বো মার্কেট প্লেস দিছে। আমাদের পি ল্যান্ডিং পেজে গেলেই আমরা বুঝতে পারবো, অফার পেজে। সকলে কি বুঝতে পারছেন? এক কম্বো মার্কেট প্লেসে আমাদের প্রত্যেকটা অফারের উপরে 50% ডিসকাউন্ট দেওয়া। তো সেটা আপনি কিন্তু ডিসকাউন্ট দিচ্ছেন না, এইটা যেখানে কাজ করতেছেন এক কম্বো মার্কেট প্লেস যারা অফার দিচ্ছে তারাই এই ডিসকাউন্টটা দিছে। তো যেহেতু আপনার অফারের উপরে 50% ডিসকাউন্ট দেওয়া আছে বা অফার দেওয়া আছে, ওইটা যদি আপনি আপনার ওয়েবসাইটে লেখেন তাহলে কি বিষয়টা ভালো হবে না? মনে করেন একটা জুতা, একটা দোকানে 50 টাকা আর একটা দোকানে 40 টাকা, একই জুতা একই ব্র্যান্ড একই সবকিছু, কিন্তু একটা দোকান বিক্রি করতেছে একই সেম জুতা 40 টাকা, আর একটা জুতা বিক্রি করতেছে একজন, মানে ওই জুতাটাই বিক্রি করতেছে অন্য একটা দোকান 50 টাকা। তো মানুষ 50 টাকা দিয়ে জুতা কিনবে নাকি 40 টাকা দিয়ে কিনবে বলেন? একই সবকিছু, সবকিছুই সেম, সব ব্র্যান্ড সব যা আছে সব সেম, কিন্তু একটা দোকানে 40 টাকা আর একটা দোকানে 50 টাকা। তো আপনি কয় টাকা দিয়ে কিনবেন? 50 টাকা দিয়ে নাকি 40 টাকা দিয়ে? অবশ্যই যদি আপনি চালাক হয়ে থাকেন তাহলে অবশ্যই 40 টাকা দিয়ে কিনবেন, তাই না? আর যদি বোকা হয়ে থাকেন তাহলে তো 50 টাকা দিয়ে কিনবেন। তো বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এটা যে আমরা যেমন ডিসকাউন্টটাকে পছন্দ করি, মানুষ ডিসকাউন্টটাকে যেরকম পছন্দ করে, বা আপনি তো নিজেই বললেন যে স্যার একটা দোকানে 50 টাকা একটা দোকানে 40 টাকা, তাহলে আমি অবশ্যই 40 টাকা দিয়েই কিনবো, তাই না? আপনি 10 10 টাকা যেখানে কম পাবেন সেখানেই তো কিনবেন। তো বিষয়টা হচ্ছে এইরকম, আপনি যেরকম ডিসকাউন্টটাকে পছন্দ করেন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই সেই ডিসকাউন্টটাকেই পছন্দ করে। তারা সবসময় চায় কোথায় গেলে একটু আমরা কমে কিনতে পারবো। তো বিষয়টা হচ্ছে এইটা। এই জন্য আমরা যখন আমাদের ওয়েবসাইটে এই জিনিসটা লিখে দিব যে ডায়েট অ্যান্ড ওয়েট লস 50% অফ, ডেটা ডিমেরিগেন্টো সেন্টোরিয়াল 50%, অর্থাৎ ডায়েট অ্যান্ড ওয়েট লস এর উপরে 50% ডিসকাউন্ট। তো এইটা কি তাহলে ভালো হবে না? ভালো হবে কিনা বলেন? এখানে যদি আমরা লিখে দেই, আমরা উল্লেখ করে দেই যে ভাই এই প্রত্যেকটা অফারের প্রতি 50% অফ আছে, তাহলে সেই জিনিসটা তো ভালো হবে, মানুষ অ্যাট্রাকটিভ হবে যে ও আচ্ছা ডিসকাউন্ট তাহলে তাড়াতাড়ি নেই, কি তাই না? তো বিষয়টা কিন্তু এইরকম। তো যাই হোক স্যার, ঠিক আছে বুঝতে পারলাম। তো এটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় রেসপন্সিভ অ্যাডস ব্যানার। এই রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা আমরা কি করব স্যার? ফলোয়ার্স লেখা আছে উপরে ইংলিশে, সেটা ইটালিয়ান ভাষা করে দিব 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশনের জায়গায় আমরা এখানে লিখবো ডায়েট অ্যান্ড ওয়েট লস, অর্থাৎ অবশ্যই ইটালিয়ান ভাষা লিখবো ডেটা পেটেরা ডি প্যাসো আপ টু 50% অফ,
ডায়েট এন্ড ওয়েট লসের উপরে 50% ডিসকাউন্ট। তাহলে চলেন এই রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা আমরা কেমনে পরিবর্তন করব সেটা দেখি। আমি কিন্তু প্রথমে বুঝাইলাম যে এটা ওয়েবসাইটের ভাষায় রেসপন্সিভ অ্যাডস ব্যানার বলা হয়। আবার আমরা কেন পরিবর্তন করব, কি পরিবর্তন করব সেটা বুঝাইলাম। এখন আমরা দেখব যে এই ব্যানারটা আমরা কিভাবে পরিবর্তন করব। তো এই রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা পরিবর্তন করার জন্য কোথায় যেতে হবে? লেআউট। এই যে লেআউটে আসলাম। তো লেআউটে দেখেন এই যে লেখা আছে না রেসপন্সিভ অ্যাডস, দেখতে পাচ্ছেন? এই ভার্টিক্যাল মানে ভার্টিক্যাল আইকন মেনু নিচেই কিন্তু লেখা আছে, এই যে দেখা যাচ্ছে রেসপন্সিভ অ্যাডস ব্যানার। এই যে রেসপন্সিভ অ্যাডস ফলো আছে এখানে কিন্তু লেখা আছে। তো এটা আমরা তাহলে কি করব? এই যে ফলো আছে ডান পাশে দেখেন এডিট মানে এডিট অপশন, এই যে ফলো আছে ডান পাশে একটা এডিট অপশন আছে, এই এডিট অপশনটাতে আমরা ক্লিক করে দেব। তাহলে এডিট অপশনে ক্লিক করলাম। এডিট অপশনে ক্লিক করার পর এই যে আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসছে, কনফিগার এইচটিএমএল অর জাভাস্ক্রিপ্ট। কোথায় ক্লিক করলাম ভাই? আমরা হচ্ছে লেআউটে এসে রেসপন্সিভ অ্যাডস যে লেখা আছে এটার ফলো আছে ডান পাশে এডিট অপশনটাতে ক্লিক করলাম। এডিট অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে স্যার এখানে চলে আসছে কনফিগার এইচটিএমএল অর জাভাস্ক্রিপ্ট। তো এখানে ফলো আস লেখাটা ইংলিশে লেখা আছে, এটা আগে ইটালিয়ান করি, এখান থেকে সুন্দর করে কপি করি। তাহলে এই লেখাটা কপি করলাম, গুগল ট্রান্সলেটে গিয়ে এটা এখন পেস্ট করব। এই যে দেখেন ফলো আছে ইটালিয়ান ভাষায় সিগুসি, ঠিক আছে? ফলো আছে ইটালিয়ান ভাষা কি? সিগুসি। এটা আমরা সুন্দর করে কপি করব ইটালিয়ান ভাষাটা। এই ফলো আসটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিয়ে এখানে সিগুসি অর্থাৎ এইটা আমরা এখানে লিখে দিলাম। বুঝতে পারছেন? মানে ফলো আসটা ইংলিশে লেখা ছিল সেটা আমি ইটালিয়ান ভাষায় করলাম, বাস শেষ। একেবারে ইজি বিষয়। তারপর দেখেন এই যে নিচে এইটা কিন্তু পুরাই এইচটিএমএল, এখানে কোনোভাবে কোনো কিছু করা যাবে না উল্টা পাল্টা, যেখানে বলবো সেখানে শুধুমাত্র পরিবর্তন করবেন। তো দেখেন এই যে প্রথমের এইচটিএমএল এর 3 লাইনের নিচে ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করুন। যে ক্লাস মিস করবে তাকে ভিডিও রেকর্ড দেওয়ার দরকার নাই। যারা ভিডিও রেকর্ডের দায়িত্ব দিছি আপনারা কি সকলে বুঝতে পারছেন? নিজে ভিডিও রেকর্ড করে নিজের কাছে রাখবেন। যে ক্লাস করবে না তাকে ভিডিও রেকর্ড দেওয়ার দরকার নাই। বাকিরা এত কষ্ট করে ক্লাস করবে রাত জেগে জেগে, আর আপনি ফাজলামো করবেন আর আপনার ভিডিওটা আমরা আবার কালকে দিব? এত সুবিধা ফ্রি করছে? এত সুবিধা হবে না। যে কষ্ট করে রাত জেগে জেগে ক্লাস করবে সেই এখান থেকে ভালো কিছু করতে পারবে, এবং আমরা চাই তারাই যেন ভালো কিছু করতে পারে। কোনো ধরনের কোনো অলস স্টুডেন্ট যেন এখান থেকে ভালো কিছু না করতে পারে। আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। এখন যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো না করেন পরবর্তীতে বুঝতে পারবেন যে আমি আসলে কেন এই কথাগুলো বলতেছি। একটা জিনিসও বুঝতে পারবেন না পরবর্তী ক্লাসগুলোতে। যদি মনে করেন যে আজকে ক্লাসটা কঠিন, কোনোভাবেই নয়। আগামী ক্লাসগুলো করলে তাহলে আর কি করবেন? এই জন্য এই ক্লাসগুলো যদি না বুঝেন পরবর্তী ক্লাসও বুঝতে পারবেন না। সবে শুরু, আজকে 10 নাম্বার ক্লাস, সবে শুরু হয়েছে। কাজেই মনে রাখবেন এখনো কোর্সে 50%ও শিখাইনি। একটা কথা অনেকবার করে বলতেছি যাতে করে বুঝতে পারেন। না হলে রোজা থেকে, আমিও তো রোজা থাকি নাকি, রোজা থেকে নামাজ পড়ে এসে একটা কথা এতবার গলা ফেটে ফেটে কথা বলতেছি, তাও আবার ফ্রি করছে। কার জন্য? আপনাদের ভালোর জন্য। আর আপনি এখানে ক্লাস করবেন না, ভিডিও রেকর্ডের জন্য বসে থাকবেন? ওকে, তো যেখানে ছিলাম, তো স্যার ঠিক আছে বুঝতে পারলাম। এই যে আমরা এখানে রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে এডিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, যেখানে লেখা আছে কনফিগার এইচটিএমএল অর জাভাস্ক্রিপ্ট। এখানে আমরা ফলো আস, এই ফলো আসটা আমরা হচ্ছে ইটালিয়ান ভাষা করব, ঠিক আছে? তো এটা করার পর এই এইচটিএমএল এ কোনোভাবেই কোনো কিছু পরিবর্তন করা যাবে না, তবে আমি যতটুকু পরিবর্তন করতে বলবো আপনারা ততটুকুই পরিবর্তন করবেন। তো স্যার কোন জিনিসটা আমরা পরিবর্তন করব? এই যে দেখেন একটু ভালো করে দেখুন যে এখানে এইচটিএমএল এর 3 লাইন আছে, প্রথমে যে 3 লাইন ভালো করে বুঝুন। আমি আবারও বলতেছি যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম। আমরা এই যে এইচটিএমএল এর প্রথম 3 লাইনের নিচে কি বললাম? প্রথম 3 লাইনের নিচে যে লেখা আছে দেখেন, ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% অফ, কি লেখা আছে না? যতটুকু সিলেক্ট করছি প্রথম এইচটিএমএল এর 3 লাইন পর স্যার লেখা আছে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% অফ, এই লেখাটা এখানে লেখা আছে। তো এটা আমরা কেটে দিয়ে আমরা কি লিখবো? প্রথমে লিখবো ডায়েট, আগে ট্রান্সলেট করে নেই, ডায়েট এন্ড ওয়েট লস, DIET আমি ইংলিশে লিখে তারপরে ট্রান্সলেট করে নিব। অবশ্যই যে দেশে কাজ করবেন সে দেশের ভাষায় কিন্তু ট্রান্সলেট করে নেবেন, ঠিক আছে?
WEIGHT, ওয়েট লস। তো ডায়েট এন্ড ওয়েট লস এর ইটালিয়ান ভাষা কি আসছে, এই যে দেখেন, ডেটা ইপে ডেটা ডি প্যাসো, ডেটা ইপে ডেটা ডি প্যাসো, এটা আমরা সুন্দর করে কপি করব। কপি করার পর এই লেআউটে গিয়ে এই যে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন, এখানে এটা লিখে দিব, বুঝতে পারছেন? এই যে লিখে দিলাম ডেটা ইপে ডেটা ডি প্যাসো, এটা আমি এখানে লিখে দিলাম। তো প্রত্যেকটা ওয়ার্ডের যেহেতু ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার দিতে হয়, এটা আমরা ছোট থেকে শিখে আসছি যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার দিতে হয়। এই জন্য আমি হচ্ছে পেসোর, পেসোর পিটা ক্যাপিটাল লেটার আছে, এটা আমি পেটা ক্যাপিটাল লেটার করে দিলাম। তাহলে দেখেন, ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন লেখাটা এখানে ছিল, ওইটা আমি কেটে দিয়ে আমি এখানে লিখলাম ডেটা ইপে ডেটা ডি প্যাসো। তারপর আপ টু 50% অফ, তো 50% অফেরও কিন্তু আবার ইটালিয়ান ভাষা করতে হবে, ঠিক আছে? আপ টু 50% অফ, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা কি করতে হবে? ইটালিয়ান ভাষা করতে হবে। আপ টু 50% অফটা আমি সুন্দর করে কপি করব। কপি করার পরে যে গুগল ট্রান্সলেটে এসে আপ টু 50% অফটা আমি এখানে লিখে দিলাম। এই যে দেখেন 50% ডিসকাউন্ট যেটা আমরা বলি, বা আপ টু 50% অফ যেটা আমরা বলি, সেটা কি ইটালিয়ান ভাষায় বলা হচ্ছে ফিনো অল 50% ডিসকাউন্ট। কিরকম অদ্ভুত নাম, কি লেখা যে ফিনো অল 50% ডিসকাউন্ট, তার মানে 50% ডিসকাউন্ট। বুঝতে পারছেন? ইটালিতে বেড়াতে গেলে এরকম করে বলবেন যে ফিনো অল 50% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট আছে, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমরা ফিনো অল 50% ডিসকাউন্ট, এটা আমরা সুন্দর করে কপি করব। যেটাই আসুক সেটা সুন্দর করে কপি করে আমরা এখান থেকে আপ টু 50% অফ, এই আপ টু 50% অফের জায়গায় এটা পেস্ট করে দিব। এই যে দেখেন, তাহলে কথাটা কি হইলো দেখেন, ডেটা ইপে ডেটা ডি প্যাসো ফিন অল 50% ডিসকাউন্ট, ডায়েট এন্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট, ঠিক আছে? এইটা আমরা সুন্দর করে কপি করব, পুরো জিনিসটা কপি করব। প্রথম এইচটিএমএল এর 3 লাইনের নিচে এক জায়গায় পরিবর্তন করলাম, আরো কিন্তু এক জায়গায় পরিবর্তন করতে হবে। কোন জায়গায়? আমি আবারও বলতেছি, প্রথম কিন্তু এইচটিএমএল এর 3 লাইন নিচে এই জায়গায় পরিবর্তন করলাম, আবার যেখানে পরিবর্তন করছেন ওইটা 3 লাইন নিচে দেখবেন আবার এই যে লেখা আছে ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন কালেকশন আপ টু 50% অফ। এই দুই জায়গায় মূলত আমাদের পরিবর্তন করতে হবে। প্রথম এইচটিএমএল 3 লাইনের নিচে একবার, যেখানে পরিবর্তন করছি সেটার 3 লাইন নিচে আর একবার এই যে আছে এটা পরিবর্তন করব। তো আমি এই যে লিখে দিলাম, পেস্ট করলাম। এই যে দেখেন, ডেটা পেডেটা ডিপ্যাসো ফিনল 50% ডিসেন্টো, এখানে আমি একবার পরিবর্তন করলাম, আর এই যে এখানে একবার পরিবর্তন করলাম। বুঝতে পারছেন? সকলে কি বুঝতে পারছেন কি বললাম? যে প্রথম এইচটিএমএল এর 3 লাইন নিচে সুন্দর করে ধীরে সুস্থে ভালো করে দেখে বুঝে তারপর করবেন, তাড়াহুড়া করার দরকার নাই। তো প্রথমে 3 লাইনের নিচে করতে হবে, আবার যেখানে পরিবর্তন করছেন ওইটার আবার 3 লাইনের নিচে করতে হবে, বাস শেষ। এই দুই জায়গায় জাস্ট পরিবর্তন করবেন, আর কোনো জায়গায় পরিবর্তন করার দরকার নাই। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম, একেবারে ইজি বিষয়, বাসায় করলে আমার থেকেও ভালো বুঝতে পারবেন। তো স্যার ঠিক আছে, আমরা এই দুই জায়গায় পরিবর্তন করবো এবং ফলোয়ার্সটাও আমরা ইটালিয়ান ভাষায় করলাম। তারপরে এই যে সেভ, সেভ কিন্তু করতে হবে। এই সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করার পর দেখেন আগে ছিল এরকম লেখা না, ইন্ট্রোডিউসিং দ্য ভ্যাকেশন আপ টু 50% অফ। এখন রিফ্রেশ করে দেন কি লেখা আসে। এই যে লেখা আছে কি সেগুসি ডেটা আই পে ডেটা ডি প্যাসো ফিনো অল 50% ডি স্যাংটো। কি লেখা? ডেটা আই পে ডেটা ডি প্যাসো ফিনো অল 50% ডি স্যাংটো, অর্থাৎ ডায়েট এন্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট। বুঝতে পারছেন? তো এইভাবে করে রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা আমরা পরিবর্তন করব। সকলে কি বুঝতে পারছেন নাকি পারেননি বলেন? মেসেজে বলুন সকলে কি বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বুঝতে পারছেন, ভালো কথা, বাসায় প্র্যাকটিস করলে আরো ভালো বুঝতে পারবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। ওকে, তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখন আমরা দেখেন এই রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে আমরা অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করুন। রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে আমরা অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, র্যান্ডম প্রোডাক্ট, তারপর লেটেস্ট প্রোডাক্ট। তো এখান থেকে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, র্যান্ডম প্রোডাক্ট, এই চারটা জিনিস আমরা ডিলিট করে দিব। বুঝতে পারছেন? এটা এক্সট্রা অংশ যেটা ওয়েবসাইটে খারাপ দেখা যাচ্ছে। তো স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, র্যান্ডম প্রোডাক্ট, এই চারটা জিনিস ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য কোথায় যেতে হবে? এই চারটা জিনিস ডিলিট করার জন্য কোথায় যেতে হবে? লেআউটে যেতে হবে। এই যে লেআউটে আসলাম, এই যে দেখা রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে যে লেখা আছে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, র্যান্ডম প্রোডাক্ট, কি লেখা আছে না? এই লেআউটে এখানে কিন্তু লেখা আছে সেগুলো। রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে যেরকম আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, লেআউটের নিচেও কিন্তু লেখা আছে যে রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, ঠিক আছে, র্যান্ডম প্রোডাক্ট। তাহলে ডিলিট করি। তো কিভাবে ডিলিট করব? ধরুন এই যে স্মার্টফোন, এটা ডিলিট করব।
স্মার্টফোন ডিলিট করার জন্য ডান পাশে এই যে এডিট অপশনে ক্লিক করলাম, রিমুভ, দেন ওকে, বা শেষ, ডিলিট হয়ে গেল। ঠিক আছে, ওকে, ডিলিট হয়ে গেল। তারপরে যে স্মার্ট ওয়াচ এখন ডিলিট করব, এডিট অপশনে ক্লিক করব, রিমুভ করব, দেন ওকে করব, শেষ, ডিলিট হয়ে গেল। তারপর কি, এই যে ল্যাপটপের ডান পাশে এডিট অপশনে ক্লিক করব, রিমুভ, দেন ওকে, বা শেষ, ডিলিট হয়ে গেল। তারপর র্যান্ডম প্রোডাক্ট, তাই না, ডান পাশে এডিট অপশনে ক্লিক করব, রিমুভ, দেন ওকে, একেবারে ইজি বিষয়। এডিট অপশনে ক্লিক করবেন, রিমুভ করবেন, ওকে করবেন, শেষ। এই যে দেখেন, এখন রিফ্রেশ করে এগুলো কিন্তু চলে যাবে। এই যে এগুলো কিন্তু চলে গেছে, কি তাই না? এখন একটু সুন্দর দেখা যাচ্ছে, আগে এলোমেলো বেশি হয়ে গেছে। তো যাই হোক, এখন কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা যে বিষয়টা দেখবো, একদম ওয়েবসাইটের নিচে আসবো। এই যে ওয়েবসাইটের নিচে আসলাম। এখন আমরা কোথায় আসবো? একদম ওয়েবসাইটের নিচে আসবো। এই যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, মাউস বারটা ভালো করে লক্ষ্য করুন। তো এইটা ওয়েবসাইটের নিচের অংশ, যেটাকে ওয়েবসাইটের ভাষা হয় ফুটার উইজেট এ, সরি, ফুটার উইজেট। ঠিক আছে, বুঝতে পারছেন? ফুটার মানে কি বলেন? ফুটার মানে কি? FOOTER, ফুটার। ফুটার মানে কি? হেডার মানে উপরে, বা টপ মানে উপরে, আর ফুটার মানে নিচে। বুঝতে পারছেন? ফুটার মানে কি? ফুটার মানে হচ্ছে নিচের অংশকে বুঝায়। ঠিক আছে, তো এইটা ওয়েবসাইটের নিচের অংশ। তাহলে এটা কি নাম, কি তাহলে হইলো? এইটা ওয়েবসাইটের নিচের অংশ, অর্থাৎ এইটা ওয়েবসাইটের ফুটার অংশ। বুঝতে পারছেন? নিচের অংশকেই ফুটার অংশ বলা হয়। তো এই যে আমরা এখন ওয়েবসাইটের নিচের অংশ পরিবর্তন করব, মানে ফুটার অংশ পরিবর্তন করব। এই যে এতটুকু দেখেন, মাউসটা ভালো করে দেখুন, সুরাকার এখানে একটা লোগো দেওয়া আছে, ডিসক্রিপশন দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া আইকন দেওয়া আছে। এই যে লম্বালম্বি ভাবে এতটুকুকে মূলত বলা হয় ফুটার উইজেট এ। ভালো করে মাউস বার ফলো করুন। এই এতটুকুকে মূলত বলা হয় ফুটার উইজেট এ। আর লিংক, এফএকিউ, অ্যাবাউট আস এবং কন্টাক্ট আস, এতটুকুকে মূলত বলা হয় ফুটার উইজেট বি। বুঝতে পারছেন? এটা ফুটার উইজেট বি। আর কন্টাক্ট আস, এটাকে মূলত বলা হয় ফুটার উইজেট সি। বুঝতে পারছেন কোনটা? ফুটার উইজেট এ, এই যে এতটুকু ফুটার উইজেট এ। ফুটার উইজেট বি হচ্ছে এইটা, ফুটার উইজেট সি হচ্ছে এইটা। তাহলে কি হইলো বিষয়টা? ফুটার উইজেট এ, ফুটার উইজেট বি, ফুটার উইজেট সি। তো আমরা আমাদের ওয়েবসাইট থেকে ফুটার উইজেট বি আর ফুটার উইজেট সি টোটালি ডিলিট করে দিব। বুঝতে পারছেন? ফুটার উইজেট বি, ফুটার উইজেট সি আমরা টোটালি ডিলিট করে দিব। এখন বলতে পারেন যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম, ফুটার মানে নিচের অংশ, এখানে ফুটার উইজেট এ, এটা ফুটার উইজেট বি, এটা ফুটার উইজেট সি। তো স্যার আপনি বললেন ফুটার উইজেট বি এবং ফুটার উইজেট সি আমরা কেন ডিলিট করবো, যদি এটা একটু বলতেন। হ্যাঁ, এখন আমি সেটাই বলবো যে আমরা ফুটার উইজেট বি এবং সি কেন ডিলিট করব। তো দেখেন, এখানে হেড অফিস, ব্রাঞ্চ অফিস, ফোন নাম্বার, হাবিজাবি অনেক কিছু লেখা আছে, কন্টাক্ট আছে মধ্যে। তো আমরা তো আর ভাই ইটালিতে থাকি না যে ইটালির আমরা অ্যাড্রেস আমরা এখানে দিব। যদি আমি এই ওয়েবসাইটে বাংলাদেশে কোনো অ্যাড্রেস ইউজ করি, তাহলে কি মানুষ সেটা বিশ্বাস করবে? কি করবে না, কিন বলেন? যদি আমি আমার ওয়েবসাইটে আমি হচ্ছে বাংলাদেশি অ্যাড্রেস, মানে আমাদের অ্যাড্রেস ইউজ করি, তাহলে তো মানুষ সেটা বিশ্বাস করবে না, বা সেটা বুঝবেই না যে আসলে আপনি যতই কাজ করেন না কেন, তো সেটা তো বুঝবে না বা বিশ্বাস করবে না, তাই না? তো এই জন্য এখানে আপনি যদি ইটালিতে থাকেন, যদি বাই এনি চান্স এখানে যারা ক্লাস করতেছেন আপনি যদি ইটালিতে থাকেন, তাহলে ইটালির অ্যাড্রেস বসাতে পারেন, সমস্যা নাই। তবে আমরা এখানে 99.9% স্টুডেন্টে বাংলাদেশে বসবাস করি, তাই না? তো আমরা তো আর এই ইটালি দেশে নাই যে ইটালির অ্যাড্রেস আমরা এখানে দিব। আপনি চাইলে উল্টা পাল্টা ইটালির অ্যাড্রেস এখানে দিতে পারেন, কিন্তু ওই যে বললাম, যে অ্যাড্রেস নাই সেটা দেওয়ার দরকার নেই, অর্থাৎ মিথ্যা কথা এখানে কোনোভাবেই বলা যাবে না। যেটা নাই সেটা নাই, ফাঁকা রাখবেন। কোনোভাবে ইললিগাল কর্মকাণ্ড করা যাবে না। সকলেই বুঝতে পারছেন? যেহেতু স্যার আমরা ইটালিতে নাই, ইটালির অ্যাড্রেসও আমাদের কাছে নাই, তো বাংলাদেশে আমরা বসবাস করি, বাংলাদেশ থেকে আমরা ইটালিতে কাজ করতেছি, তো বাংলাদেশে তো স্যার আমরা অ্যাড্রেস এখানে দিলে হবে না। তো স্যার আমি চাইলে গুগল থেকে, ম্যাপ থেকে উল্টাপাল্টা ইটালিয়ান নাম্বার আমি আমার ওয়েবসাইটে অ্যাড করতে পারি স্যার, কিন্তু আপনি বললেন যে যেটা নাই সেটা দেওয়ার দরকার নেই, অর্থাৎ মিথ্যে কথা কোনোভাবেই বলা যাবে না। এই জন্য আমরা ফুটার উইজেট বি এবং ফুটার উইজেট সি, এই ফুটার উইজেট বি এবং ফুটার উইজেট সি, এই দুইটা জিনিস আমরা কি করব? ডিলিট করে দেব। এখন বুঝতে পারছেন যে কেন আমরা ডিলিট করব ফুটার উইজেট বি এবং সি? তো তাহলে চলেন ফুটার উইজেট বি এবং সি আমরা ডিলিট করি। তো ডিলিট করার জন্য কোথায় যেতে হবে আপনারা নিজেরাই বলেন। এখন ফুটার উইজেট বি আর সি ডিলিট করার জন্য কোথায় যাব? কোন জিনিসটা ডিলিট করব সেটা বুঝাইলাম, কেন ডিলিট করব সেটাও বুঝালাম, এখন কোথায় যাব এটা ডিলিট করার জন্য? ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। লেআউটে যেতে হবে, তাহলে চলেন লেআউটে যাই। এই যে লেআউটে আসলাম, তো লেআউটে ফুটার মানে নিচে, তার মানে লেআউটেরও কিন্তু নিচেই থাকবে, একদম নিচে। এই যে দেখেন, ওয়েবসাইটে যেহেতু একদম নিচে,
লেআউটের কিন্তু একদম নিচে থাকবে এই যে ফুটার উইজেট এ, ফুটার উইজেট বি, ফুটার উইজেট সি। তো আমি কোনটা কোনটা ডিলিট করতে বলছি? ফুটার উইজেট বি আর ফুটার উইজেট সি ডিলিট করতে বলছি। তাহলে ফুটার উইজেট বি টা ডিলিট করে দেই। এই যে প্রোডাক্ট, এডিট অপশনে ক্লিক করলাম, রিমুভ, দেন ওকে, শেষ, ডিলিট হয়ে গেল। লিংকের ডান পাশে এডিট অপশনে ক্লিক করি, রিমুভ, দেন ওকে, ডিলিট হয়ে গেল। তারপর ফুটার উইজেট সি, এডিট অপশনে ক্লিক করলাম, রিমুভ, দেন ওকে, বাস শেষ, ডিলিট হয়ে গেল। বুঝতে পারছেন? ফুটার উইজেট বি আর ফুটার উইজেট সি কিন্তু আমি খুব সহজে ডিলিট করে ফেললাম। এখন দেখি ওয়েবসাইট ডিলিট হয়েছে কিনা, রিফ্রেশ করি। এই যে দেখেন ডিলিট হয়ে গেছে কি, তাই না? ফাঁকা হয়েছে না? ডিলিট কিন্তু করে ফেলছি, ফুটার উইজেট বি আর সি ডিলিট করে দিছি। এখন ফুটার উইজেট এর প্রথম অংশটুকু ডিলিট করতে হবে। ফুটার উইজেট বি আর সি তে পুরোটা ডিলিট করে দিলাম স্যার। এখন আমাদেরকে ফুটার উইজেট এর প্রথম অংশটুকু ডিলিট করতে হবে। কোন কোন অংশটা? সোরা কার্ড, এখানে একটা লোগো দেওয়া আছে, তো এখানে সোরা কার্ড যে কোম্পানি থেকে আমরা এই টেমপ্লেটটা কিনছি সেই কোম্পানির লোগো দেওয়া আছে, তো এটা আমরা কেটে দিব। এখানে তাদের লোগো রাখবো না, এখানে আমরা নিজস্ব লোগো বসাবো। আর এখানে ডিসক্রিপশন আছে, সেটা আমরা কেটে দিব। শুধুমাত্র এই ফলোয়ার্স থাকবে, মানে সোশ্যাল মিডিয়া আইকন গুলো থাকবে। এখানে ফেসবুকের আইকন, ইনস্টাগ্রামের আইকন আছে, লিঙ্কডইনের আইকন আছে, পিন্টারেস্টের আইকন আছে, টুইটার আইকন আছে। তো এই সোশ্যাল মিডিয়া আইকন গুলো থাকবে, এগুলোকে ফুটার সোশ্যাল মিডিয়া আইকন বলা হয়। যেমন এই যে উপরে এটাকে টপ সোশ্যাল মিডিয়া আইকন আমরা বলছিলাম, আর এটাকে মূলত বলা হয় ফুটার সোশ্যাল মিডিয়া আইকন। বুঝতে পারছেন? তো আমরা ফুটার উইজেট এর প্রথম অংশটুকু ডিলিট করে দিব, যেখানে সোরা কার্ড এবং ওই ডিসক্রিপশনটা লেখা আছে। আর ফলোয়ার্সটা ইটালিয়ান ভাষা করে দিব, আর এগুলো থাকবে। বুঝতে পারছেন? মেসেজে বলুন, সকলে রেসপন্স করুন যে বুঝতে পারছেন। ফুটার উইজেট প্রথম এই লোগো আর ডিসক্রিপশনে ডিলিট করে দিব, আর ফলোয়ার্সটা থাকবে, ফলোয়ার্সটা ইটালিয়ান ভাষা করে দিব, আর সোশ্যাল মিডিয়া গুলো থাকবে। ঠিক আছে? তাহলে চলেন যাই, লেআউটে যাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো লেআউটে এসে আমরা এখান থেকে ফুটার উইজেট এ প্রথম অংশটুকু আমরা ডিলিট করে দিলাম, এই যে এইচটিএমএল আর জাভাস্ক্রিপ্ট। মানে লেআউটে এসে ভাই আপনি ফুটার উইজেট এর প্রথম অংশটুকু, যেটা এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট, এটা ডিলিট করে দিবেন। এডিট অপশনে ক্লিক করবেন, দেন রিমুভ, দেন ওকে, বা শেষ, ডিলিট হয়ে গেল ভাই। এখন এই ফলোয়ার্স, এই ফলোয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো এই জন্য এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করে ফলোয়ার্সটা জাস্ট আপনি ইটালিয়ান ভাষা করে নেবেন। আমি ইটালি দেশে কাজ করতেছি, জন্য ট্রান্সলেটটা কিন্তু ইটালিয়াই করতেছি। আপনি জার্মানিতে কাজ করে জার্মানি ভাষা, ফ্রান্সে কাজ করে ফ্রান্স ভাষা, যে দেশে কাজ করেন না কেন সে দেশের ভাষায় করে নেবেন। তো দেখেন ফলোয়ার্স ইটালিয়ান ভাষা সিগুসি। তো যাই হোক, যেটাই আসে সেটা সুন্দর করে কপি করব, এবং লেআউটে এই ফলোয়ার্স লেখাটা ব্যাক স্পেসে ডিলিট করে দিয়ে এই যে আমি পেস্ট করে দিলাম, সিগুসি মানে লিখে দিলাম, তারপর সেভ, বা শেষ। এখন আমি দেখি, রিফ্রেশ করি, দেখেন লোগো টোগো গুলো চলে যাবে, শুধু সোশ্যাল মিডিয়া আইকন গুলো থাকবে। এই যে বুঝতে পারছেন? তাহলে এইভাবে করে ফুটা উইজেট এর প্রথম অংশটা ডিলিট করে দিব, ফুটা উইজেট বি এবং সি ডিলিট করে দিব, বা শেষ। এইভাবে করে ল্যান্ডিং পেজটা আমাদের কাস্টমাইজ করতে হবে। এখন আমাদেরকে পি ল্যান্ডিং পেজে যেতে হবে। তো পি ল্যান্ডিং পেজটা কাস্টমাইজিংটা দেখে শেষ করব, সমস্যা নাই। ঠিক আছে? আমি তো বলছি যে 12টা 10 15 পর্যন্ত আমি ক্লাস নিব আপনাদের প্রতিদিন। তবে আগামী ক্লাসগুলো একটু বড় হবে, তবে আস্তে আস্তে করে তারাবির নামাজটাও আগে চলে আসবে, সমস্যা নাই। তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। এখন আমরা এখন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ এতক্ষণ কাস্টমাইজ করলাম। এখন আমরা প্রি ল্যান্ডিং পেজ গুলো কাস্টমাইজ করবো। প্রি ল্যান্ডিং পেজ কোনটা? এখান থেকে শপ নাও বাটনে অথবা এই ছবিটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনারা এই যে প্রি ল্যান্ডিং পেজটা এখন ওপেন হচ্ছে। এই যে প্রি ল্যান্ডিং পেজ, এটা আমরা কপি করে পেস্ট করছিলাম, এই যে প্রি ল্যান্ডিং পেজটা দেখেন। ঠিক আছে? আমি যেটা কপি করে পেস্ট করছিলাম সেই প্রি লার্নিং পেজটা এখানে দেখাচ্ছে। তো দেখেন প্রি লার্নিং পেজের উপরে ডান সাইডে লেখার উপরে লেখা কিন্তু উঠে আসছে। এই যে ডান সাইডে দেখেন এই লেখাগুলোর উপরে এই অনেকগুলো ফাংশন এখানে উঠে আসছে। তো এটা কি ভালো দেখা যায় না খারাপ দেখা যায় বলেন? এই লেখার উপরে ডান পাশে অনেকগুলো লেখা উপরে উঠে আসছে প্রি লার্নিং পেজে, তো এটা কি ভালো দেখা যায় নাকি খারাপ দেখা যায়? ভেরি গুড, খারাপ দেখা যায়। তো এটা কি করতে হবে? ডিলিট করতে হবে। যেহেতু এগুলো খারাপ দেখা যায়, স্যার আপনারা নিজেরাই বললেন যে স্যার লেখার উপরে বিভিন্ন লেখা উপরে উঠে আসছে, এটা অনেক খারাপ দেখা যায়, তো স্যার এটা আমাদেরকে ডিলিট করতে হবে। উপরে যে ফাংশন গুলো আছে এগুলো ডিলিট করতে হবে। হ্যাঁ, এই লেখাটা খারাপ দেখা যায় বলেই আমরা এগুলো ডিলিট করব। কেন ডিলিট করব? যে লেখাটার উপরে লেখা উঠছে এটা খারাপ দেখা যায় এই জন্য। ঠিক আছে? এখন এটা স্যার আমরা কেন ডিলিট করব সেটা বুঝলাম। এখন আমাদেরকে বুঝতে হবে এইটা আমার ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়। ওয়েবসাইটের ভাষায় এটাকে মূলত বলা হয় সাইড বার অথবা স্লাইড বার। কি বললাম? সাইড বার অথবা স্লাইড বার। কেউ স্টাইল করে বলে স্লাইড বার,
আবার স্টাইল ছাড়া বলে সাইড বার, তবে এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে হচ্ছে সাইড বার, বুঝতে পারছেন? তো অনেকে আছে সাইড বার বললে আবার বলছে স্লাইড বার। তো যাই হোক, দুইটাই রাইট। তো এইটাকে ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়? সাইড বার বলা হয়। তো সাইডে যে একটা বারের মতন করে দেখতেই পাচ্ছেন, বার মানে কি? বার মানে তো বুঝে নেই, ঠিক আছে? এই যে একটা করে বার আছে তাই না, লম্বা এরকম বারের মতন। তো এগুলোকে এই জন্য সাইডে যেহেতু আছে এবং এইগুলো বারের মতন যেহেতু দেখতে, এই জন্য এটাকে নাম বলা হয় সাইড বার। সকলে কি বুঝতে পারছেন? এগুলো ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়? সাইড বার বলা হয়। তো এই সাইড বারের বার আমরা হচ্ছে আসলে ডিলিট করব শুধুমাত্র পপুলার আইটেমস। এই যে দেখেন, ভালো করে দেখুন, পপুলার আইটেমসটা আমরা রাখবো ডি টাইপের ডি প্লাস, অর্থাৎ পপুলার আইটেমসটা আমরা রাখবো, বাকি যা আছে সব ডিলিট করে দিব। সাইড বারের মধ্যে পপুলার আইটেমসটা শুধু রাখবো এবং বাকি যা আছে সব ডিলিট করে দিব। তো এগুলো সাইড বার ডিলিট করার জন্য কোথায় যেতে হবে? এই যে লেআউটে। লেআউটে এই যে মাঝামাঝি পজিশনে দেখেন কি লেখা? SIDE, সাইড, BAR, বার, সাইড বার। তো এখান থেকে কোন জিনিসটা রাখবো? কোন জিনিসটা রাখবো একটু আগেই বললাম, দেখি কতজনের মনে আছে। কোন জিনিসটা রাখবো আমরা সাইড বারে? ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পপুলার আইটেমসটা রাখতে হবে, তাই না? তো পপুলার আইটেমসটা কোনটা? এই যে এটা পপুলার আইটেমস, পপুলার আইটেমস। ঠিক আছে, এই পপুলার আইটেমসটা রেখে বাকি যা আছে আপনার যেটাই থাক না কেন সব ডিলিট করে দেবেন। কি হবে? এই যে এখান থেকে এডিট অপশনে ক্লিক করলাম, রিমুভ, দেন ওকে, বাস শেষ, ডিলিট হয়ে গেল। অ্যাবাউট মি, এডিট অপশনে ক্লিক করলাম, রিমুভ, দেন ওকে। মানে আপনার ভাই যা থাকবে সব ডিলিট করে দিবেন, শুধু পপুলার আইটেমসটা রাখবেন। জাস্ট এডিট অপশনে ক্লিক করবেন, রিমুভ করবেন আর এই যে ওকে করে দিবেন, শেষ। তো এগুলো আমি সবগুলো ডিলিট করে দেই। এই যে ডিলিট করে দিচ্ছি, এডিট অপশনে ক্লিক করব, রিমুভ করব, দেন ওকে করব, শেষ। তারপর অ্যাডসেন্স, ডান পাশে এডিট অপশনে ক্লিক করব, রিমুভ করব, দেন ওকে করব, শেষ। তারপর অ্যাডসেন্স এর ডান পাশে এডিট অপশনে ক্লিক করব, রিমুভ করব, দেন ওকে। ঠিক আছে, মানে দেন ওকে। তারপর হচ্ছে এডিট অপশনে ক্লিক করব, জাস্ট এডিট অপশনে ক্লিক করে রিমুভ করে দিবেন, শেষ। এই যে কতগুলো জিনিস ডিলিট করতেছি, তবে আবার ভুলবশত যেটা রাখতে বলছি সেটা ডিলিট করিয়েন না, ঠিক আছে? তো দেখেন এখানে যা আছে সব কিন্তু আমি ডিলিট করে দিলাম, বুঝতে পারছেন? এইভাবে করে আপনার সাইড বারে যা থাকবে সব ডিলিট করে দিবেন, শুধুমাত্র পপুলার আইটেমসটা এখানে রাখবেন। তো দেখেন, এই পপুলার আইটেমসটা ইংলিশ লেখা না বাংলা লেখা? বলেন, পপুলার আইটেমসটা কি ইংলিশ লেখা নাকি বাংলা লেখা? ভেরি গুড, ইংলিশ লেখা। তাহলে কি করতে হবে? পপুলার আইটেমসটা তো ইংলিশে লেখা আছে, তাহলে কি করতে হবে? বাংলা ভাষা করব নাকি ইটালিয়ান ভাষা করব? ভেরি গুড, ইটালিয়ান ভাষা করতে হবে। আমি ইটালি দেশে কাজ করতেছি, এই জন্য ইটালিয়ান ভাষা করব। আপনি জার্মানিতে কাজ করলে জার্মান ভাষা, ফ্রান্সে কাজ করলে ফ্রান্সিয়ান ভাষা, ঠিক আছে? যে দেশে কাজ করেন না কেন ওই দেশের ভাষায় করতে হবে। তো স্যার ঠিক আছে, পপুলার আইটেমসটা ইংলিশে লেখা আছে, আপনারা নিজেরাই বললেন। আমি ইটালিতে কাজ করতেছি, তাহলে ইটালিয়ান ভাষা করতে হবে। এখন কিভাবে করব? এই যে ডান পাশে এডিট পপুলার আইটেমস এর ডান পাশে যে একটা এডিট অপশন আছে, এখানে ক্লিক করব। এখান থেকে পপুলার আইটেমসটা আমরা সুন্দর করে কপি করব, ইংলিশটা গুগল ট্রান্সলেটে গিয়ে পেস্ট করে দিব। এই যে পপুলার আইটেমস এর ইটালিয়ান ভাষা, আর্টিকুলারি পপুলারি, ঠিক আছে? কি লেখা? আর্টিকুলারি পপুলারি। এই আর্টিকুলারি পপুলারি এটা সুন্দর করে কপি করে লেআউটে গিয়ে ব্যাক স্পেসে ক্লিক করলাম পপুলার আইটেমসটা, এবং এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। এই যে আর্টিকুলারি পপুলারি, তারপর সেভ, শেষ। একই, একেবারে ইজি বিষয়। এখন দেখেন, এই যে রিফ্রেশ, আগে ছিল এরকম তাই না? রিফ্রেশ করে দেখেন কিরকম হয়। এই যে এই জায়গাটা এখন সুন্দর দেখা যাচ্ছে কি, তাই না? সুন্দর দেখা যাচ্ছে না খারাপ দেখা যাচ্ছে? এই জায়গাটা আগে কি ছিল, এখন কি হয়েছে? আর আমরা এখানে কি করছি? আর্টিকুলারি পপুলারি, মানে পপুলার আইটেম, আর্টিকুলারি পপুলারি, ডেটা পেরেডি প্যাসো, তারপর হচ্ছে ভি সেটের। তো যাই হোক, এগুলো ইটালিয়ান ভাষা, ঠিক আছে? বললেই বুঝতে পারবেন। তো দেখেন, আমরা কিন্তু আমাদের খুব সহজে আমরা আমাদের ওয়েবসাইটের 100%-এর মধ্যে, এই যে আজকে 10 নম্বর ক্লাস, বিগত 5 নং ক্লাস থেকে এই 10 নম্বর ক্লাস পর্যন্ত টোটাল 5টা ক্লাসে আমরা আমাদের ওয়েবসাইটে 75% কাজ কমপ্লিট করছি। 100%-এর মধ্যে কত পার্সেন্ট কমপ্লিট করছি? 75% কাজ। এই 5 দিনে আমরা আমাদের ওয়েবসাইটে 75% কাজ কমপ্লিট করছি। আরো 25% কাজ বাকি আছে। 25%-এর মধ্যে 5%, মানে 5%, এই যে এখানে ছোড়াকাট লোগোটা ডিলিট করে দিয়ে আমাদের নিজস্ব লোগো বসাবো, এটা হচ্ছে 5%। আর 10% ওয়েবসাইটে আমরা অ্যাড রান করব।
আরো যে বাকি 10% আছে সেটা হচ্ছে এইচটিএমএল এর কাজ। বুঝতে পারছেন? আমরা এই 5 দিনের ওয়েবসাইটে 100%-এর মধ্যে 75% কাজ কমপ্লিট করছে, আরো 25% কাজ আছে। 25%-এর মধ্যে 5% লোগো ডিজাইন করে আমরা নিজেরাই বসে দিব, লোগো আমাদের নিজস্ব লোগো। আর 10% হচ্ছে আমরা অ্যাড রান করব আমাদের ওয়েবসাইটে। আরো বাকি যে 10% আছে সেটা হচ্ছে একটু এইচটিএমএল এর কাজ আছে। তাহলে আমরা কিন্তু খুব সহজে আমরা ওয়েবসাইটে আছে কি করলাম, আপনাদের হোমওয়ার্ক কি থাকবে, ক্লাস এখনো শেষ হয়নি, আগে হোমওয়ার্কটা দেই। হোমওয়ার্কটা হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইটের কিভাবে টপ মেনু বা মেইন মেনু পরিবর্তন করতে হয় সেটা দেখলাম, কিভাবে কন্টাক্ট ডিটেলস পরিবর্তন করতে হয় সেটা দেখলাম, কিভাবে টপ সোশ্যাল মিডিয়া আইকন পরিবর্তন করতে হয় সেটা দেখলাম, কিভাবে ভার্টিক্যাল আইকন মেনু পরিবর্তন করতে হয় সেটা দেখলাম, কিভাবে রেসপন্সিভ অ্যাডস ব্যানার পরিবর্তন করতে হয় সেটাও দেখলাম, এখানে স্মার্টফোন ল্যাপটপ যেগুলো ছিল সেগুলো ডিলিট করতে হয় কিভাবে সেটা দেখছি। তারপর এখানে ফুটার উইজেট বিসি আমরা ডিলিট করব কিভাবে, এবং ফুটার উইজেট এর প্রথম অংশটুকু ডিলিট করবো আমরা কিভাবে সেটা দেখলাম, এবং পি লার্নিং পেজে সাইড বার গুলো আমরা কিভাবে ডিলিট করবো এবং কুপল আইটেমটা আমরা কিভাবে রাখবো। এই পর্যন্ত আমি আপনাদেরকে দেখালাম এবং এই পর্যন্তই আপনাদের হোমওয়ার্ক থাকবে। আগামী ক্লাসে যেহেতু আমি আপনাদেরকে 3-4 নাম্বার ক্লাসে বলছিলাম যে আমরা 10 থেকে 11 নাম্বার ক্লাসে কিছু না কিছু আর্নিং করব, ইনশাল্লাহ আর্নিং করব। তো আগামীকাল মানে আগামী হচ্ছে 11 নাম্বার ক্লাসে আমরা এই হোমওয়ার্কের পাশাপাশি একটা রাশিয়ান সাইট নিয়ে কাজ করব, যেখানে যেন আমরা পার ডে $1 থেকে $2 হলেও আর্নিং করতে পারি। তবে অবশ্যই এই আর্নিংটা কারা করবে, যারা ক্লাস করতেছে তারা। আর এখানে টোটাল স্টুডেন্ট 240 জন, তার মধ্যে 100 জন স্টুডেন্ট ক্লাসেই করে না। তো এই 100 জন স্টুডেন্ট করবে নাকি যারা করে তারা করবে, কোনটা? অবশ্যই যারা এখানে ক্লাস নিয়মিত করবে তারাই আগামী ক্লাসগুলোতে ভালো কিছু করতে পারবে এবং আর্নিংটা করতে পারবে। আগামীকাল মানে আগামী যেহেতু 11 নং ক্লাস অনুষ্ঠিত হবে, 11 নম্বর ক্লাসে আমরা দেখবো রাশিয়ান সাইটটা কিভাবে কাজ করে, আমরা হোমওয়ার্কের পাশাপাশি যেন একটা এক্সট্রা আর্নিং করতে পারি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত আজকে 10 নং ক্লাসে যে হোমওয়ার্ক গুলো দিলাম এই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন। আর অবশ্যই হোমওয়ার্ক কমপ্লিট না করলে কিন্তু কোনো আর্নিং আসবে না, সেটা আগেই বলে দিলাম। তো এই জন্য যে হোমওয়ার্ক গুলো দিলাম এই হোমওয়ার্ক গুলো সকলে কমপ্লিট করবেন। সকলে কি আমার কথা বুঝতে পারছেন কি হোমওয়ার্ক দিলাম? আমার কথা কি সকলে বুঝতে পারছেন? আর ওয়েবসাইটে কত পার্সেন্ট কমপ্লিট করলাম বলেন? ওয়েবসাইটে টোটাল কত পার্সেন্ট কমপ্লিট করছি? ভেরি গুড, 75% কাজ, আরো 25% কাজ বাকি আছে। এগুলো আমরা আগামী ক্লাসগুলোতে আলোচনা করব। আর অবশ্যই আস্তে আস্তে করে কিন্তু ক্লাসগুলো অ্যাডভান্স লেভেলে দেখে যাবে। কাজেই যদি আপনি মনে করেন যে স্যার আগামী ক্লাসটা মানে আরো একটু সহজ হবে, না, আগামী ক্লাসটা এর থেকে একটু কঠিন হবে। তো আমি বলতেছি না ভয় দেখানোর জন্য, কিন্তু বললাম না যে কঠিন হবে। আপনারা অনেকে মনে করতে পারেন স্যার তো মনে হয় ভয় দেখাচ্ছে, স্যার আগামী ক্লাস অনেক কঠিন হবে, আমরা কি পারবো? ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে অবশ্যই যদি আপনি কঠিন মনে করেন তাহলে আপনার জন্য কঠিন, আমি আপনাদেরকে ভয় দেখানোর জন্য কঠিন বলতেছি না, যাতে করে মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন এই জন্যই বললাম। তো অবশ্যই যারা লাস্ট জার্নি পর্যন্ত এই কোর্সে টিকে থাকবে তারাই এখান থেকে ভালো কিছু করতে পারবে, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয়। এইটা আমাদের 73 ব্যাচ, এমন না যে এটা 10 নাম্বার 20 নাম্বার 30 নাম্বার 50 নাম্বার 60 নাম্বার ব্যাচ। ফ্রি কোর্স থেকে যদি স্টুডেন্টরা ভালো কিছু না করতো এত পরিমাণ ব্যাচও আমরা নিতে পারতাম না, এত পরিমাণ স্টুডেন্টও এখানে আসতো না। ঠিক আছে, কারণ সবাই বোকা নয়। আর আমাদের 74 ব্যাচ অলরেডি শুরু হয়েছে, 74 ব্যাচ চলতেছে রানিং, 73 ব্যাচ চলতেছে, 72 ব্যাচ চলতেছে। তো আশা করি সকলে আমার কথাগুলো বুঝতে পারছেন। তো যাই হোক, যে পর্যন্ত হোমওয়ার্ক গুলো দিলাম এ পর্যন্ত হোমওয়ার্ক গুলো সকলেই কমপ্লিট করবেন। আগামী ক্লাসে আমি আপনাদের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনাদেরকে যদি আর কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকে, মানে আমি আজকে যতটুকু শিখাইছি এতটুকু বিষয়ে যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকে রোল নাম্বার গুলো দিবেন, একজন একজন করে রোল নাম্বার ডেকে ডেকে মাইক্রোফোন করে কথা বলবো। একটা রোল একবারেই দিবেন, প্রত্যেকটা রোল নাম্বারেই ডাকবো 1 বাই 1। আগামীকাল সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিব, কেউ ভিডিও করে থাকলে দিয়ে দিন, মানুষ যেন মানে ওনারা একটু দেখে যেন ইয়ে করতে পারে। আর অবশ্যই যদি দেখি উপস্থিতি কমে যায় তাহলে বলে দিব যে ভিডিও রেকর্ডার দেওয়ার দরকার নেই, যার দরকার সে লাইভ ক্লাস করে বুঝবে, না হলে নাই। ওকে। তো যা রোল নাম্বার ডাকবো সে কথা বলবো, আদারওয়াইজ কেউ মাইক্রোফোন করবেন না, একটা রোল একবারে দিবেন, প্রত্যেকটা রোল নাম্বারই ডাকবো, 30 সেকেন্ড করে মাইক্রোফোন করবো। ওকে।
ওকে, তো যার রোল নাম্বার ডাকবো সে শুধুমাত্র কথা বলবেন, আদারওয়াইজ কেউ মাইক্রোফোন করবেন না। প্রত্যেকটা রোল নাম্বারেই নিব 1 by 1। আর যতটুকু শিখাইছি এতটুকু বিষয়ে কথা বলবেন, যেটা শিখাইনি সেই বিষয়ে কথা বলবেন না। আচ্ছা, 14,545 রোল নাম্বার, বলুন। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা যে ওয়েবসাইট তৈরি করার জন্য একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করব। স্যার মনে করেন আমার নাম হেলেনা বেগম। আমি হেলেনা বেগম দিয়ে একটা জিমেইল তৈরি করব। এখন ওইটা কি আমি ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করে করতে না পারবো? না, এইটা হচ্ছে আপনার নামে তৈরি করতে বলিনি, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম কি নাম দিয়েছেন ওই নামে তৈরি করতে হবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে স্যার আমার যে নাম্বার আছে মানে মোবাইল কন্টাক্ট নাম্বার ওই হ্যাঁ, নাম্বার ওইটা দিয়ে দিয়ে করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা স্যার আরেকটা কথা। আমি তো একটা দেশ নিয়ে একটা আইডি করব। এখন ৩ টা দেশ নিয়ে যদি আমি কাজ করি তাহলে কি সেম নাম্বার দিয়ে ৩ টা আইডি খুলতে পারবো? জিমেইল খুলতে জি পারবো? জি, খুলতে পারবেন, নাম্বার ছাড়াও খোলা যায়। আর একটা সিম দিয়ে 5টা থেকে 6টা জিমেইল খোলা যায়, সমস্যা। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 14,550। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমার সমস্যাটা হচ্ছে আমার প্রি ল্যান্ডিং পেজে গেলে ওখানে হচ্ছে যে ইমেজ গুলা থাকে না, ওইগুলো একটাও শো করতেছে না। জাস্ট ব্রোকেন থাকে যেভাবে ওইভাবে দেখাচ্ছে আর কি। এটা ব্রাউজার চেঞ্জ করে করুন, ব্রাউজারের প্রবলেম আছে এই জন্য। আপনি প্রি লার্নিং পেজটা কপি করতেছেন কিন্তু পরে গিয়ে যখন পেস্ট করতেছেন তখন ইমেজ গুলো বেশ আসতেছে না, না। ওইগুলা সব ঠিকই ছিল ভাইয়া। এই সুরাকাট আপনাদের টেমপ্লেটটা বসানোর পরে তারপরেও ঠিক ছিল, বাট আজকে ঢুকে দেখতেছি যে আর কি ইমেজ গুলা নেই, জাস্ট ব্রোকেন দেখাচ্ছে ইমেজ গুলা। তাহলে ওই প্রি লার্নিং পেজটা আবার ডিলিট করে আবার বসান। আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। 14,586 রোল নাম্বার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, ওই হোমওয়ার্ক করতে গিয়ে যদি প্রবলেমে পড়ি, সেক্ষেত্রে ধরেন আমাদের সাপোর্ট দরকার হইলে ওটা কিভাবে করা যেতে পারে? এটা আমাকে ক্লাস শেষে বলবেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিবেন। ঠিক আছে, ওকে। ওকে, 14,576। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে ওয়েবসাইটের ফুটার অংশটুকু পরিবর্তন করা যদি আরেকবার একটু দেখাতেন। কোনটা? ওয়েবসাইটের ফুটার অংশ পরিবর্তন করা। মেইন মেনু? না, ফুটার অংশ, শেষ অংশ। আচ্ছা, ফুটার অংশ হচ্ছে লেআউটে যেতে হবে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। লেআউটে গিয়ে ফুটার উইজেট বি আর সি ডিলিট করে দিবেন। আর ফুটার উইজেট এর প্রথম অংশটুকু ডিলিট করে দিয়ে এইটার নিচে যে ফলোয়ার্স লেখা থাকবে ওইটা ইটালিয়ান ভাষা করে দিবেন, শেষ। ওকে, বুঝতে পারছেন? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। 14,557, একটা রোল এতবার দেওয়া যাবে না। 14,721। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আমরা সারাদিন কাজ করি তো বিকেলের দিকে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করার চেষ্টা করি, সেক্ষেত্রে গ্রুপটা খুলে দেওয়ার পরে অনেক এসএমএস আসছে। এইটা মানে মানে আপনার ভিডিও খুঁজে পেতে সময় লেগে যায়, ওটা একটু খেয়াল রাখবেন স্যার। জি, এইটা আসলে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমরা খুলে দেই যাতে করে কাজের বিষয়ে কথা বলা যায়, মানে কাজের কথা বিষয়ে বলে। স্যার বলছেন তো পেজে বললে পরে হবে। সমস্যা ওখানে নেই, এটা গিয়ে আপনারাই পরে আবার বলবেন যে স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপ বন্ধ কেন। আবার যখন অন করে দেয় তখন আবার বলবেন স্যার এত মেসেজ আসে। এখানে 240 জন স্টুডেন্ট আমরা আছি, সেক্ষেত্রে একটা করে মেসেজ দিলেও 240টা মেসেজ আসে গ্রুপে। তো স্যার ওই কাজেই আপনারা ভিডিও গুলো যারা আছেন খুঁজে এখানে পেতে আমি সকলেই হচ্ছে আপনারা হচ্ছে কম করে কথা বলবেন, মানে কম করে বলতে এটা বোঝাচ্ছি যে কাজের বিষয়ে কথা বলবেন। আর যাদের যেটা প্রয়োজন সে একটু কষ্ট করে উপরে স্ক্রল ডাউন করে নিবেন, গ্রুপ তো বন্ধ করে দেওয়া যাবে না, বুঝতে পারছেন? স্যার এখন তো ক্লাস অ্যাডভান্স লেভেলে যাচ্ছে, আপনি আমার ওয়েবসাইটটা দেখে দিতে চাইছেন, একটু দ্রুত দেখে ওয়েবসাইটটা দিন পরে। 100% কমপ্লিট হোক, আমাকে তখন হ্যাঁ, দিয়েন, আমি দেখে দিব। না ঠিক হলে আছে এখন স্যার। করলে আরো তো 25% কাজ বাকি আছে, জি বুঝতে জি জি পারছেন? জি স্যার, জি স্যার। ওকে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, 14,629 রোল নাম্বার। আর অবশ্যই কেউ এক্সট্রা গ্রুপ ক্রিয়েট করবেন না, যে এক্সট্রা গ্রুপ ক্রিয়েট করবে তাকে ক্লাস থেকে বের করে দিব। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলতেছি যে প্রিমিয়াম ভার্সনের একটা থিম কয়টা কাজের ক্ষেত্রে ব্যবহার করা যাবে? যে কোনো ওয়েবসাইটে আপনি বসাতে পারেন, একটা থিম আপনি আনলিমিটেড ওয়েবসাইটে বসাতে পারবেন। জি। আর হচ্ছে ওই ওয়েবসাইটে যে জিমেইলটা দিতে বললেন ওটা কি নিজের জিমেইল দিলে সমস্যা হবে নাকি? নিজের জিমেল দিয়ে তো আপনার নিজের নাম ওখানে শো করবে, তো মানুষ যখন আসবে তখন তো সে মনে করবে, বিভ্রান্ত হবে যে এটা আবার অন্য নামে কেন। হুম, ওয়েবসাইটের নাম অনুযায়ী করতে হবে।
জি ভাইয়া। 14,562 রোল নাম্বার। জি আসসালামু আলাইকুম। আজকের জি ওয়ালাইকুম হোমওয়ার্কটা আসসালাম। স্যার, আজকের হোমওয়ার্কটা কি মানে এই পর্যন্ত যা যা এডিট করলেন ওইটা পুরোটাই হোমওয়ার্ক তাই তো? জি জি আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে ওয়ালাইকুম আসসালাম। 14,600 রোল নাম্বার। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার কথাটা কমন। বাকিরা মাইক্রোফোন অফ রাখুন। 14,600 বলুন। 14,563 রোল নাম্বার। জি স্যার 563। জি স্যার আজকে ওই যে আপনি যে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন আমি ওর সাথে সাথে এডিট করছিলাম। তো মোটামুটি 90% স্যার আমি করতে পারছি, কিন্তু যে অ্যাডের যে ব্যাপারটা স্যার, আমার ওই অ্যাডটা টোটালি ব্ল্যাক হয়ে গেছে স্যার, যেখানে 50% ডিসকাউন্টের যে এডিটিংটা স্যার। এখন স্যার এটা ঠিক করতে হলে আমাকে কি আবার প্রথম থেকে ওই প্রিমিয়াম ভার্সনটা আপডেট করে সব করে আসতে হবে, নাকি একটা আন্ডু করে স্যার কোনো অপশন আছে স্যার? আচ্ছা বুঝতে পারছি আপনার প্রবলেমটা। তো এইটা হচ্ছে HTML হয়তো বা ভুল হয়েছে, এই জন্য পুরোটাই ব্ল্যাক হয়েছে। জি তো এইটা আপনি এক ওয়েতে মানে দুইটা ওয়েতে করতে পারবেন। এক নাম্বার ওয়ে যেটা হচ্ছে ওই যে আপনি বললেন যে আবার নতুন করে রিস্টোর করে আবার সব কাস্টমাইজ করতে হবে, এটা এক নাম্বার বিষয়। আর দুই নাম্বার বিষয় হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিলে কারো কাছ থেকে এই যে এটার হচ্ছে HTML-টা নেবেন, কপি রেসপন্সিভ। হ্যাঁ হ্যাঁ, এই যে এডিট অপশনে যে HTML-টা আছে এইটা এখান থেকে কপি করে নিয়ে নেবেন, নিয়ে আপনারটাতে বসায় দিয়ে সেভ করে দিবেন, তাহলে আবার ঠিক হবে। জি স্যার। স্যার যদি কিছু ওকে মনে না করেন রিকোয়েস্ট করবো স্যার। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। আপনি হচ্ছে একজন স্যার, বাকিরা মাইক্রোফোন অফ রাখুন। স্যার আমি আসলে জি স্যার বলুন। কর্মজীবী, সকাল 9টায় অফিসে চলে যাব, আর বেরোতে বেরোতে মাগরিব স্যার। স্যার কারোর সাথে যোগাযোগ নাই, আপনি কি একটু গ্রুপে স্যার আমার এই সমস্যাটার উপর কপিসটা দেওয়া সম্ভব স্যার, যদি কিছু আচ্ছা মনে আমি নেই? চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে? আপনি কি ইটালি দেশ নিয়ে কাজ করতেছেন? জি স্যার, আমি ইটালি, আপনি যে প্রোডাক্ট দেখাচ্ছেন ওটা নিয়ে প্রথম থেকে স্যার ওটাতেই এডিট করছি স্যার। ঠিক আছে, আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম, এখান থেকে কপি করে নেন। অজস্র ধন্যবাদ স্যার। জি আসসালামু ওকে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। 14,553 যা রোল নাম্বার মিস করছেন তা আবার রোল নাম্বার দিবেন, আমি আবার সিরিয়াল অনুযায়ী ডাকবো। 14,553। হ্যালো, জি বলুন। আমারও প্রবলেমটা ওনার মতো সেম হয়েছে। ওই যে রেসপন্সিভ অ্যাডসে আমার ওই যে টাইটেলটা এসছে